তৃতীয় স্কন্ধ আমরা পার হয়ে এসেছি। এইবার আমরা চতুর্থ স্কন্ধে উপনীত হয়েছি। আমাদের এখনকার আস্বাদনীয় বিষয় ধ্রুব কথামৃত। পরীক্ষিত মহারাজ শুকদেব প্রভুকে বর্ণনা করছেন। প্রশ্ন করলেন, অথাত কীর্তয়ে বংশম পূর্ণ কীর্তে কুরুদ্বহ স্বয়ম্ভুবস্বাপি মনোরহরে রংশাংশ জন্মনঃ। শুকদেব প্রভুকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, হে গুরুদেব, এতক্ষণ পর্যন্ত আপনি আমার নিকট মনু মহারাজের কন্যাদের বংশের বর্ণনা করেছেন। তো স্বয়ম্ভুব মনু মহারাজের পুত্রদের বংশাবলী আমি শ্রবণ করতে চাই। এই কথা শুনে শুকদেব প্রভু বলতে লাগলেন, হে কুরুনন্দন, এখন আমি শ্রীহরির অংশ এবং ব্রহ্মার দেহার্দ থেকে উৎপন্ন পবিত্র কীর্তি মহারাজ স্বয়ম্ভুব মনুর পুত্রদের বংশ বর্ণনা করছি। কতদিন আমরা বলেছিলাম, মনু মহারাজ উনি হলেন ব্রহ্মাজির ডান দিক থেকে, অর্থাৎ ব্রহ্মাজির দেহটাকে দুটো ভাগ করা হয়েছে। ডান দিকটা হচ্ছে মনু মহারাজ আর বাম দিকটা হচ্ছেন দেবী শতরূপা। তো মহারানী শতরূপা এবং মনু মহারাজের দুজন পুত্র ছিলেন। একজনের নাম প্রিয়ব্রত, আরেকজনের নাম উত্তানপাদ। প্রিয়ব্রত ছোট থেকেই সংসারে বিরক্ত, সংসারের বিষয়সমূহ ওনার ভালো লাগে না। রাজত্ব সামলানো নিয়ে ওনার বড় অ্যালার্জি, যে আমার দ্বারা এসব হবে না, আমাকে একা থাকতে দিন। উনি একাকী ভজন করছেন, যদিও পরবর্তীতে সেই প্রিয়ব্রত মহারাজ ওনাকে স্বয়ং ব্রহ্মাজি নিজে এসে সংসারী বানিয়েছিলেন। নতুবা ওনার বংশের থেকে যে বড় বড় রথী মহারথীরা অবতীর্ণ হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, এ কিন্তু হতো না। এটা পরের কথা। প্রথম জীবনে উনি রাজ্য সামলাবেন না, মানা করে দিলেন। তো দ্বিতীয় পুত্র উত্তানপাদ রাজা হলেন। তো উত্তানপাদের দুই রানী আমরা সবাই জানি, সুনীতি এবং সুরুচি। সুনীতি মানে কি? সুন্দর নীতি যার, যার নীতি ভালো তার নাম সুনীতি। সু মানে সুন্দর, সু উপসর্গ। আর সুরুচি মানে সুন্দর রুচি যার। সুরুচি ছিলেন রুচিশীল, আর সুনীতি দেবী ছিলেন নীতিবতী। বিষয়টা এরকম, সহজে যদি বলি, সহজ বাংলায়, সুরুচি আলগা তেল দিতে পারতেন ভালো, আর সুনীতি এটা করতে পারতেন না। দেখবেন যাদের হৃদয়ের মধ্যে কোনো কুটিলতা নেই তাদের রাগ বেশি থাকে। আর সবসময় তো এক হয় না, ভিন্ন ভিন্ন হয়, মন মানসিকতা এক থাকে না। কিন্তু ভালো লোকের রাগ বেশি থাকে, হুট করে রাগ উঠে যাবে। হ্যাঁ, হুট করে রাগ উঠে যায় না, এরকম হয়।
আর মন্দ লোকের, দুষ্ট লোকের মিষ্টি কথা। ভেতরে এক, বাইরে আরেক। অর্থাৎ ভেতরে দুষ্টের শিরোমণি সে, আর বাইরে থেকে তার থেকে ভালো আর কেউ নেই। খুব বুদ্ধিমান, বলছে বুদ্ধিমান নয়, এ কুবুদ্ধি। একটা হচ্ছে কুবুদ্ধি আর একটা হচ্ছে সুবুদ্ধি। তো সুরুচি সে খুব প্রশংসা করত রাজার। রাজা ভুল করলে হ্যাঁ এটাই ঠিক, কিন্তু সুনীতি দেবী উনি কি করতেন, উনি নীতি কথা বলতেন। নীতি কথা সবার ভালো লাগে, আপনারাই বলুন। হ্যাঁ না প্রভু, তোমাকে খুব ভালো লাগে, তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার কথাগুলি ভালো লাগে না। বলছে কেন? তোমার কথা শুনলেই এটা ছাড়ো, ওইটা ধরো, এই সেই, এইসব বাদ দেওয়া যায় না। হ্যাঁ, আমরা তো ত্যাগ বৈরাগ্যের রাস্তা ধরতে ইচ্ছুক নই। আমরা চাই সবসময় বিষয়ের মধ্যেই থাকি, আর ইচ্ছে করলে ভগবানকে ডাকবো, নইলে ডাকবো না, তাই না? সুবিধাবাদী। হ্যাঁ, তো ভালো কথা কিন্তু সবসময় তিতা হয়, তিক্ত লাগে, আর মন্দ কথা মিষ্টি থাকে। কিভাবে বুঝবেন যে এটা ভালো কথা? এটা তিতা লাগবে, ভালো লাগবে না। আর আমরা জানি, ঘুম থেকে উঠে যদি কেউ একটা দুটো মিষ্টি খায়, কিছুদিন পর তার অবস্থাটা দেখা উচিত। আর কেউ যদি হাফ গ্লাস নিম পাতার রস খায় প্রতিদিন খালি পেটে, তার অবস্থাটা কিন্তু কিছুদিন পরে দেখা উচিত। কোনটা ভালো হয়? এখন ঘুম থেকে উঠে মিষ্টি খাওয়াটা ভালো হলো কি? নিম পাতার রসটা তো ভালো। বলবার তাৎপর্য, ভালো জিনিস সবসময় তিতা হয়, ভালো কথা সবার পেটে হজম হয় না। এই হচ্ছে সুনীতি আর সুরুচির বৈশিষ্ট্য। বড় রানীর নাম সুনীতি, সন্তান হয় না, আরেকটা বিয়ে করেছেন, কিন্তু বিয়ে করার পরপরই বুঝতে পেরেছেন যে না, সুনীতি দেবী গর্ভবতী। পরবর্তীতে আর সুরুচির কথাতে সুনীতি দেবীকে আলাদা করে রাখা হলো। বুঝছে না, একে আলাদা করে রেখে নাও। মানে এক কথায় সুরুচি কি বলে, মহারাজ উত্তানপাদের মতিটাকে তার কবজায় করে নিয়েছিলেন। বিষয়টা এরকম আর কি, মানে কান ধরে ঘোরাচ্ছেন, এ যা বলে তাই করে। হ্যাঁ, আর এতে সুনীতি দেবীর কোনো সমস্যা নেই। তবে স্বামীর থেকে দূরে থাকা, এটা তো একটু খারাপ লাগবেই, কিন্তু তার এতে কোনো সুরুচির দেবীর প্রতি কোনো বিদ্বেষ নেই। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। একজন ভক্তের বৈশিষ্ট্য কি থাকবে? ওনার মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, কারো প্রতি ওনার কোনো কি বলে শত্রুতা থাকবে না। সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানয়। গীতাতে ভগবান বললেন দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, ভক্তের বৈশিষ্ট্য কি? সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানয়। কিংবা তুল্য নিন্দা স্তুতির মৌনি, সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থির মতি ভক্তি মানবে প্রিয় নরহ। অর্থাৎ ভক্তের বৈশিষ্ট্য হচ্ছে সম্মানেও তার কিছু আসে যায় না, অপমানেও কিছু আসে যায় না। তবে ভক্তের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে দোষ দেখে তো দোষ ধরবেনই না, বরং দোষের মধ্যে গুণ খুঁজে বের করবেন। এটা কিন্তু স্পেশাল, এটা কোনো সাধারণ লোকের দ্বারা সম্ভব নয়। সাধারণ যারা সংস্কার প্রাপ্ত, তারা হয়তো এমনটা করতে পারে, না আমি কারো দোষ দেখবো না, শুধু শুধু কেন আরেকজনের দোষ দেখতে যাব, কিন্তু দোষের মধ্যে গুণ সে দেখতে পাবে না। ভক্ত দোষের মধ্যে গুণ খুঁজে বের করবে। প্রমাণ কি? নামদেব নামে একজন সাধু ছিলেন, উনি গঙ্গা স্নান করতে যাচ্ছেন, তো এক দুষ্ট
420 ছেলে আছে না, রাস্তায় ঘুরে বেড়ায় আর সাধুদেরকে নানা কটু কথা বলে, ওইরকম থুতু দিয়েছে। তো উনি হাসতে হাসতে গিয়ে আবার স্নান করেছেন, এরকম 17 বার থুতু দিয়েছে। উনি 18 বার স্নান করেছেন, মানে আগে তো একবার স্নান করে এসেছেন, মোট 18 বার হলো না। এবার বারবার থুতু দিচ্ছে ওই দুর্বৃত্ত, আর এই সাধু উনি বারবার হাসতে হাসতে গিয়ে স্নান করেন। এইবার শেষবার উনি ওই দুর্বৃত্তের মন গলে গেল, এই কেমন বিষয়, আমি এতক্ষণ ধরে ওনাকে বিরক্ত করছি, উনি বিরক্ত তো হচ্ছেনই না, উল্টো হেসে আবার স্নান করতে যাচ্ছেন, কারণটা কি? উনি বললেন, বাবা আমার তো অপরাধ হয়ে গেছে, আমি আপনাকে বুঝতে পারিনি। তখন ইনি বললেন, তুমি কি বলছো? তুমি নিজেকে অপরাধী ভাবছো? তুমি তো আমার পরম বান্ধব। বলছি, কিভাবে? না, আমি তো একবার গঙ্গা স্নান করে চলে যাচ্ছিলাম, তোমার কৃপায় আমার 18 বার গঙ্গা স্নানের ফল হয়ে গেল। তার মানে দৃষ্টান্ত হচ্ছে, সিদ্ধান্তে আমরা কি উপনীত হলাম? সাধুর বৈশিষ্ট্য হচ্ছে, সাধু গুণের মধ্যে দুষ্ট দেখবেই না, দোষের মধ্যে গুণ দেখবে। আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যের দোষ দেখা। ওদিন বলছিলাম না, আমাদের দাদু মহারাজ বলতেন যে অন্যের দোষ দেখে তার হরিনাম করা আর না করা একই কথা, কোনো পার্থক্য নেই। এই হরিনাম তার মধ্যে ক্রিয়া করবে না। বিষয়টা হচ্ছে, ওষুধ খাবো কিন্তু কুপত্ব ত্যাগ করব না, হবে কি? নেশাও করব, আবার যক্ষা রোগ হয়েছে, রোগের ওষুধও খাবো, হবে কি? তেমনি হরিনামও করব, আবার অন্যের নিন্দাও করব, এটাও হবে না। এই একই পরিস্থিতি হবে। আগে কুপত্ব ছাড়তে হবে। কুপত্ব ছেড়ে দিয়ে ওষুধ খেলে ওইটা ক্রিয়া করবে। হরিনাম হচ্ছেন মহৌষধ, ভবরোগের মহৌষধি হরিনাম ধন, একবার হরি বল রে মন, নেচে নেচে বাহু তুলে হরি বল রে মন, এরকম একটা পদ রয়েছে। এবার এইভাবে দিন চলতে লাগলো। যথাসময়ে সুনীতি দেবীর এক পুত্রের জন্ম হলো। কিছুদিন পর সুরুচি দেবীও পুত্রবতী হলেন। কিন্তু সুনীতি দেবী, ওনার পুত্রই বড়, ধ্রুব, আর সুরুচি দেবীর পুত্রের নাম উত্তম। এদিকে যেহেতু সুরুচি দেবীকে মহারাজ বেশি ভালোবাসেন, সুরুচির চক্করে পড়ে গেছেন উনি। সুনীতি দেবীকেও ভালোবাসেন না, তার ছেলেকেও ভালোবাসেন না, এক প্রকার অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ইত্যাদি। একদিন কি হলো, ছোট্ট বালক ধ্রুব খেলতে খেলতে রাজপ্রাসাদের মধ্যে পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন পিতা উত্তানপাদ তারই ছোট ভাই উত্তমকে কোলে নিয়ে বসে আছেন, আদর করছেন, মস্তক আঘ্রাণ করছেন, আদর করছেন, মিষ্টি মিষ্টি কথা বলছে ছোট্ট ছেলেটা, ইনি আসছেন, আনন্দ নিচ্ছেন ইত্যাদি। এটা দেখে ধ্রুবেরও ইচ্ছে হলো, ছোট না, আমি একটু পিতার কোলে উঠি। পিতারও ইচ্ছে হলো ধ্রুবকে কোলে নেওয়ার, বাবা তো। কিন্তু সুরুচির ভয়ে নিতে পারে না, সুরুচি তাকে চালায় না। শেষে ধ্রুব কান্না করতে আরম্ভ করেছে, বাবা আমিও আপনার কোলে উঠব। বাবার মন গলে গেল, উনি কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথেই সুরুচি এসে হাত ধরে টান দিয়ে নামিয়ে দিলেন। তোমার সাহস তো কম নয়, বিশাল সাহস হয়ে গেছে তোমার, তুমি কিনা দাসীর পুত্র হয়ে
এবার সুনীতি দেবীকে দাসী আখ্যা দিচ্ছেন। দাসীর পুত্র হয়ে তুমি রাজার কোলে উঠতে চাও, বিষয়টা তো ভালো নয়। বলছি ইনি তো আমারও পিতা। বলছে তুমি তোমার পিতা ইনি ঠিক আছে, কিন্তু আমি তো তোমার মাতা নই। বাবার কোলে ওঠার বড় শখ, যাও গিয়ে তাহলে ভগবানের আরাধনা করো, পরের জন্মে আমার গর্ভে জন্মগ্রহণ করবে, পরে বাবার কোলে উঠতে পারবে। কত বড় অহংকারী মহিলা! হ্যাঁ, এই রমণী কত বড় অহংকারী। অহংকার কি বেশি দিন টিকে? আজকে অহংকারে আমার মাথা উঁচু, অহংকারে আমার পা মাটিতে পড়ে না, কয়দিন টিকবে এই অহংকার? এই গুণ বেশি দিন থাকবে না তো। সুতরাং কোনো বিষয় নিয়ে অহংকার করা উচিত নয়। আর ভগবান সবচেয়ে বেশি অপছন্দ করেন অহংকারকে। চৈতন্য ভাগবতে বর্ণিত আছে, ঈশ্বর সব সহ্য করেন কিন্তু অহংকার সহ্য করেন না। তাই অহংকারটাকে আগে নষ্ট করেন। এর বহু বহু দৃষ্টান্ত রয়েছে। এমনকি ভক্তদের হৃদয়েও যদি অহংকার এসে উপনীত হয়, সেই অহংকারকে ভগবান সরানোর জন্য, সেই মায়াকে, সেই আসক্তিকে সরানোর জন্য ভগবান অনেক লীলা করে থাকেন। এরকম বহু দৃষ্টান্ত আছে। তো বিমাতার সেই কর্কশ বচন শুনে 5 বৎসরের বালক ধ্রুব কাঁদতে কাঁদতে, চোখ মুছতে মুছতে মায়ের কাছে চলে গেলেন। মা বলছেন, কিরে বাবা তুই কাঁদছিস কেন? দেখুন, সুনীতি দেবী ইনি কিন্তু ধ্রুবের যে এই কান্না বিজড়িত মুখ, এই মুখমণ্ডল দেখতে অভ্যস্ত নন। কেন? কারণ আমি দুঃখ পেয়েছি, আমার ছেলেটাকে আমি একটু সুখী রাখতে চাই। হঠাৎ উনি দেখলেন ছেলে কাঁদতে কাঁদতে আসছে, ভেতরটা কেমন টাটিয়ে উঠলো না, কেমন করে উঠলো যে কি হলো, এ কাঁদছে কেন? অনেক দুঃখী তো যারা বেশি দুঃখী হয় তাদের এমন মন হয়, খুব মনটা খুব নরম হয়, অল্পতেই একদম গলে যায়। তো জিজ্ঞেস করছে, বাবা তুমি কাঁদছো কেন? বলছে, মা একটা কথা বলো, আমি কি সত্যিই দাসীপুত্র? এই তোমার 5 বৎসরের একটা ছেলে তোমার মুখের উপর যদি এই কথা বলে দেয়, তুমি এই অবস্থায়, তুমি নিজেকে সুনীতির জায়গায় চিন্তা করো, কেমন লাগবে? কতটুকু কষ্ট, মনে হবে না ভেতরটা ফেটে যাচ্ছে? সুনীতি দেবী উনি বুঝতে পারলেন যে বিষয়টা কি হয়েছে। বলতে তো আর হয় না, সবারই বৈশিষ্ট্য জানা আছে। ইনি তখন কি করলেন, হাঁটু গেড়ে নিচে বসে বলছে, বাবা কি হয়েছে তোমার? তখন উনি বালক ধ্রুব সব খুলে বলল, মা এই ব্যাপার। আমার কি বাবার কোলে উঠতে গেলে আবার মাতা সুরুচির গর্ভে জন্মগ্রহণ করতে হবে? কেন? তুমি আমার মা, তাতে কি যথেষ্ট নয়? সত্যযুগের কথা তো, এখনকার ছেলে মেয়েদের বুদ্ধির থেকে তখনকার ছেলে মেয়েদের বুদ্ধি একটু উন্নত ছিল। যদিও তখন মোবাইল হয়তো ছিল না, কিন্তু উন্নত প্রযুক্তি আগে ছিল। এখন মিসাইল তৈরি হয়েছে না, তখন মিসাইল ছিল না। এখন তো মিসাইল মারতে হয়, তখন অস্ত্রকে অর্ডার দিলেই কাজ করত। যার নাম করে অস্ত্র নিক্ষেপ করা হতো, এর উপরে গিয়ে লাগতো। সুতরাং আগের প্রযুক্তি এখন থেকে আরো বেশি উন্নত ছিল। এখনো তো হাজার হাজার কিলোমিটার দূরে মিসাইল চলে যায়, 2 দিন পর পর যুদ্ধ হয় না? চলছেও কিছু কিছু জায়গায় যুদ্ধ। তো তখনের অস্ত্র আরো বেশি উন্নত ছিল। এখন তো একটু এদিক সেদিক মিস হয়ে গেলে উল্টোপাল্টা হয়ে যায়। যেটা উদ্দেশ্য করে মারা হয়েছে ওখান থেকে অন্য কোনো জায়গায় গিয়ে পড়তে পারে, একটু এদিক সেদিক হতে পারে। কিন্তু ওই সময়ের অস্ত্রগুলি এমন ছিল না, তাই না? তেমনি মানুষের বুদ্ধিমত্তাও উন্নত ছিল। আমরা অতি চালাক, কলিযুগের মানুষ হচ্ছে অতি চালাক। অতি চালাকের গলায় দড়ি।
আমরা আপডেট হচ্ছি না, এই জগতের নিয়ম অনুযায়ী আপডেট হচ্ছি, কিন্তু আমাদের মনুষ্যত্বের আপডেট হচ্ছে না। আমরা মানুষ হতে পারছি না, অমানুষেই রয়ে যাচ্ছি, তাই না? তো ধ্রুব যখন এই কথা বলতে লাগলেন, সুনতি মাতা বলছেন, দেখো এখানে খুব সুন্দর একটা কথা উনি বললেন, দীর্ঘম শান্তি বৃজিনস্বপার মপস্বতি বালকা মাহবালা মামঙ্গলম তাত পরে সুমংস্তা ভুংতে জনয়ৎ পর দুঃখ দস্ত। অর্থাৎ তার এই দুঃখ, সেই দুঃখের সাগরের কোনো পার তিনি দেখতে পাচ্ছিলেন না। গভীর দীর্ঘশ্বাস ফেলে তিনি ধ্রুবকে বললেন, বৎস, এ বিষয়ে তুমি পরের দোষ নিও না বা পরের অমঙ্গল কামনাও করো না। যে লোক অপরকে দুঃখ দেয় তাকে নিজেই তার ফল ভোগ করতে হয়। ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন? এখনকার মা হলে কি করত? সেই বিমাতার প্রতি একটা কি বলে নেগেটিভ একটা বার্তা তার মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিত যে এরা আমাদের শত্রু। কিন্তু সুনীতি দেবী এটা করেননি। ইনি বরং কি বলেছেন যে তুমি কারো দোষ নিও না, যার যেমন কর্মফল, আমার যেমন কর্মফল, আমি যেমন যেমন আগে কর্ম করেছি পূর্বজন্মে, সে অনুযায়ী আমি ফল ভোগ করছি, এটা সবাই ভোগ করবে, তুমিও হয়তো করছো, সুতরাং তুমি কষ্ট পেও না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, যে অপরের দুঃখ চায় কিংবা অপরকে দুঃখ দেয়, এই দুঃখটা মূলত তারই প্রাপ্তি হয়। অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই, আজ হোক বা কাল কিংবা পরশু, একদিন না একদিন এই গর্তে তোমাকে পড়তেই হবে। এমন দৃষ্টান্ত ভুরি ভুরি আছে, অভাব নেই। আরেকটা কথা বললেন যে দেখো বৎস ধ্রুব, তোমার মা ঠিকই বলেছেন। শব্দটা একটু খেয়াল করবেন, শব্দটা কি? তোমার বলতে পারবেন এই অবস্থায়? এই জন্য বলতে যদি না পারেন তো সুনীতিও হতে পারবেন না। দেখুন, অনেকেই জিজ্ঞাসা করে, আগে নাকি ভগবানের অবতার আসতেন, বড় বড় সাধু মহাপুরুষগণ আসতেন, এখন কি আসেন না? বলছে এখন মা যশোদাও নাই, কৃষ্ণ আসেন না। কৃষ্ণ আসতে গেলে যশোদা লাগবে না? ধ্রুবকে আসতে গেলে সুনীতি মাতার প্রয়োজন, সুরুচি হলে তো হবে না, তাই না? সাধুগণ আসতে চান, ভগবান এখনো অবতার ধারণ করতে পারেন। ভগবানের অবতারের কোনো নির্দিষ্ট সীমা নেই। ভগবানের অনন্ত অবতার, উনি চাইলে যে কোনো সময় যে কোনো অবতার রূপে আসতে পারেন, আসেনও বটে, তাই নয় কি? আমরা একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখতে পাবো, এই জগতে যাদের জন্য কল্যাণ বয়ে আসছে, এরা কি ভগবানের ভক্ত না? আর ভগবানের ভক্ত আর ভগবানের মধ্যে কি কোনো পার্থক্য আছে? নেই তো। সুতরাং ইনারাও তো আংশিক ভগবানের অবতার। একটু আগে আমরা যে কথাটা বলছিলাম, এই যে উত্তানবাদ প্রিয়ব্রত, ওনারা শ্রীহরির অংশস্বরূপ ছিলেন। এনারা সামান্য কোনো ব্যক্তি নন। এই ধ্রুব ভগবানের ভক্ত, এই ধ্রুব কিন্তু সামান্য কোনো ব্যক্তি না। আচ্ছা, ইনি বললেন তোমার মা ঠিকই বলেছেন। সুতরাং বৎস ধ্রুব, যদি তুমি আসলেই পিতার কোলে উঠতে চাও, রাজা হতে চাও, তাহলে তুমি শ্রীহরির চরণে শরণ গ্রহণ করো। কেননা এই পৃথিবীতে যত দুঃখী জীব রয়েছে, সমস্ত দুঃখী জীবেদের সমস্ত দুঃখ দূর করার মতো ক্ষমতা একমাত্র ভগবান শ্রীহরি, ভিন্ন আর কারো নেই। তুমি শ্রীহরির চরণে শরণাগত হও। অনন্য ভাবে নিজ ধর্ম ভাবিতে
मनस्स वस्ताप्य भजस्व पुरुषम यो मृग्यते हस्तगृहीत पद्मया শ্রিয়তরঙ্গৈরঙ্গ বিমৃগ্যমানয়া। স্বধর্ম পালনের দ্বারা নির্মলীকৃত নিজের চিত্ত আসনে সেই পুরুষোত্তম ভগবানকেই স্থাপন করে অন্য সব চিন্তা পরিত্যাগ করে কেবলমাত্র তারই ভজনা করো। সব কথাটা কত সুন্দর না? এই কথাগুলি আন্ডারলাইন করা থাকতে হবে। বিশেষ কিছু স্বধর্ম পালনের দ্বারা আগেই বলেছিলাম, এখানে আমাদের গুরুদেব একটা কথা বলতেন, সবসময় উনি বলতেন, এই পদটা হচ্ছে কবিরজির পদ। যারা একটু কীর্তন গান এই সম্বন্ধে ধারণা রাখেন তারা কবিরজির নাম শুনে থাকবেন। হিন্দি পদকর্তা কবির। বাবা সবসময় ওনার একটা কথা বলতেন, দুটো লাইন উনি বলতেন, কবিরা দিল ऐसा चाहिए जैसा निर्मल गंगा की नीर हरि पीछे पीछे फिरे कहत कबीर कबीर। বলবার তাৎপর্য, কবির নিজেকে বলছে কবিরা দিল ऐसा चाहिए कैसा चाहिए जैसा निर्मल गंगा की नीर। তোমার হৃদয়টা এমন হওয়া চাই, কেমন হওয়া চাই? যেমন নির্মল গঙ্গা জলের মতো। যদি তোমার হৃদয়টা নির্মল গঙ্গা জলের মতো হয় তাহলে হরির পিছনে তোমাকে ছুটতে হবে না, হরি তোমার পিছনে ছুটবে। বলবার তাৎপর্য, দৃষ্টান্ত দেওয়া হচ্ছে কিরকম? এই কবিরজি তার দৃষ্টান্ত। কবির একটা বৃক্ষতলে বসে জপ করছেন রাম রাম, উনি রাম ভক্ত ছিলেন। এবার পিছন থেকে বৃক্ষের পিছনে দাঁড়িয়ে কে জানি জপ করছে কবির কবির, আমার নাম কে জপ করে? ইনি তখন বলছেন, আরে চলো যমুনা কি নীর, এখানে কি করছো? যমুনার তীরে চলে যাও, ওখানে গিয়ে রাধে রাধে জপ করো। কি কবির কবির জপ করছে? কবিরজি এই কথা বলছেন, আদতে রামজি নিজেই কবির কবির জপ করছেন পিছনে দাঁড়িয়ে। তাই বলা হয়ে থাকে যে ভক্ত ভগবানের নাম জপ করেন, এটা যেমন সত্য, এর থেকে আরো বড় সত্য হচ্ছে ভগবান ভক্তের নাম জপ করেন, ভগবান ভক্তের সেবা করেন। ধরি আমরা ভগবানের সেবা করতে পারবো? কি মনে হয়? ভগবান কি আপনার আমার এই আমার মতো এরকম নর্মাল লোক যে উনার সেবা আমরা করব? ইনার সেবা আমাদের করার ক্ষমতা নেই, ইনি আমাদের সেবা করছেন। ইনি যদি না চান আমরা কিছুই করতে পারবো না। সুতরাং আমরা যদি ভাবি আমরা ভগবানের সেবা করছি তাহলে এটা বড় ভুল হবে। আমরা ভগবানের সেবা করতে পারি না, ইনি আমাদের সেবা করেন, ইনি শক্তি দিচ্ছেন, ইনি বুদ্ধি দিচ্ছেন। দদামি বুদ্ধি যোগম আছে না? যদি কেউ আমার চরণে শরণ নেয় আমি তাকে বুদ্ধি দান করি। অর্জুনকে বললেন কিনা, আমি বুদ্ধি দান করি, আমি জগতের ধাতা মাতা ধাতা পিতামহ, আমি সব, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা, ইনি সব। সুতরাং আমাদের কি করতে হবে? এই ভাবনাটা হৃদয় থেকে একদম ঝাঁটিয়ে বিদায় করে দিতে হবে যে আমরা ভগবানের সেবা করি। অসম্ভব, আমরা ভগবানের সেবা করতে পারি না। ইনি চাইছেন, ইনার সেবা ইনি করছেন। এজন্য গঙ্গা জলে গঙ্গা পূজা। গঙ্গায় গিয়েছেন, সেবা করছেন না, গঙ্গা পূজা করেন না, আহ্বান করতে হয়। তো ওখানে আপনি যদি গঙ্গার পূজা করেন, তার পূজা করতে গেলে জল কোথার থেকে আনবেন? জলটা কোথার থেকে আনতে হবে? ওখান থেকেই তুলতে হবে না? এটা কি গঙ্গা জলে গঙ্গা পূজা না? তেমনি বলছে তোমার দ্রব্যে তোমার সেবা, এই যেন গঙ্গা জলে গঙ্গা পূজা। এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই শ্লোকটা স্বয়ং সুনীতি দেবী ধ্রুব মহারাজকে বলছেন, তখন উনি বালক, ধ্রুব মহারাজ হননি, কিন্তু উনি তো ধ্রুব মহারাজ। ওনাকে বলছেন
তোমার হৃদয়টা নির্মল করে অন্য সকল বাসনা, সেই মানে সকল রকম বাসনা, সকল রকম চিন্তা, দ্বিতীয় অভিনিবেশ। কালকে আমরা বলছিলাম যে প্রথম দিকে ভাগবত সপ্তাহ হওয়ার পরে কেবলমাত্র ধুন্ধুকারীরই কেন মুক্তি হলো? কারণ তার দ্বিতীয় কোনো অভিনিবেশ হৃদয়ে ছিল না। তার একটাই লক্ষ্য ছিল, আমাকে ভাগবত শ্রবণ করতে হবে, আর এই ভাগবত শ্রবণ করলেই কেবলমাত্র আমি প্রেতযোনি থেকে, এই অভিশপ্ত যোনি থেকে মুক্তি লাভ করতে পারবো। একে বলে দ্বিতীয় অভিনিবেশ শূন্য, মন্মনস্কা বা মদ প্রাণা। গীতায় ভগবান বললেন, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু ইত্যাদি। মন্মনা মানে কি? মানে আমাগত চিত্ত হও, অর্থাৎ তোমার মনটাকে আমার মনের সাথে অ্যাডজাস্ট করে নাও। বলছে তোমার মনটাকে আমার মনের সাথে অ্যাডজাস্ট করে নাও। এটা কিভাবে হবে? অর্থাৎ তুমি তোমার মধ্যে থাকবে না, তোমার সুখের কথা তুমি চিন্তা করবে না, কি করলে আমি সুখী হব, খুশি হব, এই কর্মটাই তুমি করবে। এর নাম নিষ্কাম কর্ম। এটাই তো নিষ্কাম কর্ম। কেন? তার সুখের জন্য কর্ম করা, আর কোনো অভিনিবেশ নাই। যা করলে তুমি খুশি হবে আমি তাই করব। দৃষ্টান্ত কি? সীতা দেবী সিঁদুর পরছেন, সকালে সিঁদুর পরতে হয় স্নান করে। হনুমানজি জিজ্ঞাসা করছেন, মা আপনি এই সিঁদুর কেন পরেন? এখন এই সরল বালক, মায়ের কাছে তো সরল বালকই বটে, একে কি বুঝাবে সিঁদুর কেন পড়তে হয়? বলছে সিঁদুরটা দিলে তোমার প্রভু খুশি হয়। আচ্ছা, ইনি কি করলেন? আর সারা শরীরে সিঁদুর মেখে সামনে এসে দাঁড়িয়ে যায়, তুমি এটা কি করেছো? আপনি বলেছেন না সিঁদুর পরলে ভগবান খুশি হন, আমার প্রভু খুশি হলে আমি সিঁদুর পরে নিয়েছি। তো ওনার শরীরের কালার আর সিঁদুরের কালার একাকার হয়ে কমলা লেবুর মতো কালার হয়ে গেছে শরীরের। এই জন্য হনুমানজির একটা বিশেষ নাম আছে যাকে বলে বজরং বলি। এই নামটা হচ্ছে ওই কালারটা শরীরে চলে এসছে বলে ওনার নাম হয়ে গিয়েছিল বজরং বলি। ওনার লক্ষ্যটা কি? যেই শুনেছেন এটা করলে আমার প্রভু খুশি হবেন, তো এটা আর কোনো বিচারই করেননি। ভাবনার মধ্যে কোনো জ্ঞান থাকে না, জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। জ্ঞানের সাথে যদি ভক্তিযুক্ত থাকে তবে তাকে পাওয়া যায়। জ্ঞান হচ্ছে শুষ্ক, শুকনো। হ্যাঁ, এই বিদ্যা কখনো কখনো অবিদ্যা হতে পারে। বিদ্যা আপনাকে আমাকে অহংকারী বানিয়ে তুলতে পারে, কিন্তু বিদ্যার সাথে যদি ভক্তিযুক্ত থাকে তবে সেটা ভগবানের সেবায় লাগবে, নতুবা এই বিদ্যা ভগবত সেবায় লাগবে না। শকুনি কি কম বিদ্বান ছিল? পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যদি কাউকে বলা হতো তাহলে কাকে বলা হতো? শকুনি। এর মতো বুদ্ধি আর কারো নাই। কাজে লেগেছে কি বুদ্ধিটা? তো সে জ্ঞানী হয়ে লাভ হলো কি? কিচ্ছু লাভ হয়নি। সুদামা দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, হ্যাঁ, নুন আনতে পান্তা ফুরতো। ইনি জাগতিক ভাবে কিছুটা পড়াশোনা করেছেন, ভগবানের সাথে পণ্ডিত ছিলেন, একই গুরুকুলে পড়েছেন, কিন্তু ইনার টাকা পয়সাও ছিল না, কোনো নাম যশ কিছুই ছিল না, কিন্তু ওনার ভক্তি ছিল। ভগবান তার দ্বারা আবদ্ধ হয়েছেন, শকুনির দ্বারা কিন্তু আবদ্ধ হননি। সুতরাং বৎস ধ্রুব, তুমি হৃদয় থেকে অন্য সমস্ত কিছু বাদ দিয়ে তোমার হৃদয়রূপী আসনে তাকে বসাও। দেখুন, এই জীবনে মহাজনের শ্রীমুখ থেকে শ্রবণ করেছি এবং শাস্ত্রে তাই করেছি, সংসারকে সব দিয়ে দাও, আপত্তি নাই, কিন্তু নিজের মনটা কাউকে দিও না, তাহলে ঠকে যেতে হবে। এই সংসারে তুমি কাউকে খুব বেশি ভালোবাসো, ফল পাবে না, জিরো। আমি যদি কারো জন্য হাঁটু জলে নামি,
সে আমার জন্য পা জলে নামার আগে 10 বার ভাববে। কিন্তু আমি যদি ভগবানের জন্য পা জলে নামবো ভাবি, ভগবান আমার জন্য গলা জলে নামবেন। এটা কেবলমাত্র তার দ্বারাই সম্ভব। ভালোবাসার প্রতিদান কেবলমাত্র উনি দিতে পারেন, আর কেউ দিতে পারেন না। সুতরাং একটা জিনিস যদি জীবনে ভুল হয়ে যায়, পুরো জীবনটাই অভিশপ্ত হয়ে যাবে। সেটা কি? মনটা যদি ভুল ক্রমে কাউকে তুমি দিয়ে দাও, তোমার জীবন শেষ, আর কাজ হবে না। ওখান থেকে ফিরিয়ে আনা বড় কষ্ট। পরিস্থিতি এমন হয়ে যায়, মানুষ মানুষের জন্য সুইসাইড করে নেয়, আত্মহত্যা করে নেয় না? এমন পরিস্থিতি আসে দুঃখে। কিন্তু মনটা যদি তাকে না দিয়ে কর্তব্য করে যাও, কর্ম যেটা করা উচিত সংসারে করে যাও, কিন্তু মনটা কাউকে দিয়ে দিও না, তাহলে ঠকতে হবে। প্রমাণ কি? দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। জগন্নাথ দেবের কয়েকজন সেবক পাণ্ডাগণ, ওনারা রাজার বাড়িতে গিয়েছেন কিছু অনুদানের জন্য। ভালো কথা। রাজা তখন বললেন, দেখুন, আমার যত সম্পত্তি আছে এই একটাও আমার নয়, সবগুলি আমার একটা মাত্র মেয়ে আছে। ওই মেয়ের, আমার মেয়ে খুশি হয়ে আপনাদের যা দেবেন তাতেই আমি খুশি। আপনারা গিয়ে আমার মেয়ের কাছে বলুন। আজকে কথাটা একটু বেশি হচ্ছে না? একটু ছেলে মেয়েদের সামলান, একটু তাদেরকে বসানোর অভ্যেস করুন, নতুবা যদি খেলতে হয় একটু দূরে পাঠিয়ে দিন, তাই নয় কি? পরিবেশটা বিষাক্ত না হয়ে যায়। আচ্ছা, এইবার সেই রাজার মেয়ের কাছে পাণ্ডাগণ গিয়ে বললেন, মা, তোমার বাবা বলেছেন আমাদেরকে জগন্নাথ দেবের সেবার জন্য তোমার যা ইচ্ছা তুমি দান করতে, তোমার যা ইচ্ছা তুমি দান করো। এবার সেই মেয়ে কি করলো? প্রত্যেকটা যে যে জায়গায় বিভিন্ন জিনিসপত্র আছে, চাল ডাল থেকে শুরু করে স্বর্ণালঙ্কার, প্রত্যেকটা রুমে রুমে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে ঘুরে নিজের ঘরের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিয়েছেন। কতক্ষণ পর ছোট্ট একটা এরকম বাক্স নিয়ে বেরিয়েছেন, এটা হাতে দিয়েছেন। এবার পাণ্ডাগণ ভাবছেন বড় মূল্যবান জিনিস দিয়েছে। এই বাক্সটাকে নিয়ে ইনারা বাইরে চলে গেলেন। এবার ভাবছেন তর সইছে না, একটু দেখি তো ভিতরে কি আছে। খুলে দেখলেন কিছুই না, একটা কাগজ পড়ে আছে। কাগজটা একদম ধূর, সময়টাই নষ্ট হলো, কোথায় এলাম, কাগজটা ফেলে দিয়ে চলে গেলেন। রাত্রে জগন্নাথ দেব স্বপ্নাদেশ করে বলছেন, আমার ভক্ত আমাকে ভালোবেসে কি দেবে, এটা আমার ব্যাপার, আমার ভক্তের ব্যাপার, তুমি ফেলে দেওয়ার কে? যাও ওই কাগজটা তুলে আনো, একটা তাবিজের মধ্যে ঢুকিয়ে আমার গলার মধ্যে দিয়ে দাও, যাও। কি এমন ছিল এই কাগজের মধ্যে? ভগবান বলছেন গলার মধ্যে কবচ ধারণ করবেন। কি ছিল? এই বাবা বসো, বসো, কথা বলো না, বসো বসো বসো। এবার এই কাগজের মধ্যে কি লেখা আছে আমাদের জানা উচিত না? হ্যাঁ, এবার কাগজের মধ্যে লেখা, ধরুন একটা চিঠি লেখা আর কি। চিঠির মধ্যে কি লেখা? হে জগন্নাথ, আপনার ভক্তরা আমার কাছে দান দিতে এসছে। আচ্ছা বলুন, এই পৃথিবীতে কি এমন আছে যা আমি দিতে পারি আপনাকে? আছে কি? আমার তো কিছু নাই। সুতরাং আমি চিন্তা করে দেখলাম, আমি প্রত্যেকটা রুমে গিয়েছি, স্বর্ণালঙ্কার অমুক তমুক, সব দেখেছি,
কিন্তু একটাও মনে হলো না যে আমার। তাহলে আমি চিন্তা করে দেখলাম, এই পৃথিবীতে দেওয়ার মতো আমার কিছু নেই। আমার কি দেওয়ার মতো আছে? আমার একটা সম্পত্তি আছে যেটা আমি দিতে পারি, এটা হলো আমার মন। প্রভু, যদি তুমি আমাকে নিজের বলে মনে করো, নিজের বলে, নিজের দাসী বলে স্বীকার করো, তাহলে আজকে আমি তোমার চরণে আমার মনটাকে সঁপে দিলাম, তুমি এটা গ্রহণ করো। আর কিচ্ছু লেখা নেই, কোনো পাণ্ডিত্য নেই, কোনো মুখরোচক কথা নেই। এতটুকু কথাতে ভগবান প্রসন্ন হয়েছেন। চিন্তা করা যায়, আসলেই তো সত্যি। এই পৃথিবীতে যদি আমার কিছু দেওয়ার থাকে, সেটা হচ্ছে আমার মন, আর কিছু নেই। তাই ধ্রুবকে এই একই কথা বলছেন মা সুনীতি, তোমার হৃদয় রূপে সিংহাসনে। হৃদয়টা কি? একটা সিংহাসন। ওখানে বসার মতো অধিকার কার আছে? কেবলমাত্র ওনার আছে। ওনাকে বসাবো, আর কাউকে বসালে তো হবে না। প্রভু, তোমারই আসন, তুমি বসো। তোমারও হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম। এই তুমি বলতে ভক্ত, বৈষ্ণব। ভক্তের হৃদয়ে ভগবান থাকেন। ভগবান তো সব জায়গায় থাকেন না। এখন ওইভাবে যদি আমরা আমাদের চিত্তটাকে তৈরি করতে পারি, তবে সেই চিত্তে ভগবান অবশ্যই আসবেন। আজ হোক, কাল কিংবা পরশু। সে মাতা শবরীর মতোও হতে পারে। সেই ছেলেবেলার থেকে গুরুদেব বলেছেন, আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, একদিন তোমার দরজার সামনে ভগবান শ্রীরামচন্দ্র দাঁড়াবেন। সেই ছোট থেকে বড় হতে হতে এবার বৃদ্ধা হয়ে গেছেন, চুল পেকে গেছে, হাতে লাঠি এসে গেছে, শরীর কাঁপে, চলতে পারেন না। নিত্য সেবা কি ওনার? প্রতিদিন যতটুকু সম্ভব রাস্তাটা ঝাড়ু দিয়ে রাখেন। বনের পথ তো, কাটা কাকড় ইত্যাদি কত কিছু আছে, সবগুলি উনি পরিষ্কার করেন আর পুষ্প বিছিয়ে রাখেন। আর বিভিন্ন বৃক্ষ থেকে ফলগুলি সংগ্রহ করেন। যে ফলটা মিষ্টি লাগে, এটা মুখে দিয়ে দেখেন, ওটা একটা ভাঙা পাত্র আছে। জঙ্গলে থাকেন, কুটিয়ার মধ্যে, কোথা থেকে পাত্র ভালো পাবেন, ওটার মধ্যে রেখে দেন। যেটা তিক্ত লাগে, হ্যাঁ, কিংবা ভালো লাগে না, এটা ফেলে দেন। প্রতিদিন এটা করে যান। প্রতিদিন একবারও একদিনের জন্য মনে হয়নি থরি শুধু শুধু গুরুদেব বলেছেন ভগবান আসবেন। আমি আজকে আমি ছেলেবেলা থেকে ভজন করে যাচ্ছি, একদিনও নিয়ম ত্যাগ করিনি। ভজনের নিয়ম কখনো ত্যাগ করতে নেই। ঠাকুর মহাশয় বললেন না, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা। পরিস্থিতি যেমনই হোক, চৈত্র কার্তিক 12 মাস, করোনা আমাদের এলাকায় বলে চৈত্র কার্তিক 12 মাস, হ্যাঁ, পুরো 12 মাসের একটা দিনও যেন আমার নিত্য নিয়মের হানি না ঘটে। যত সংখ্যক মালা করব, করতেই হবে। অনেকে বলে আজকে করতে পারলাম না, কালকে ডবল করে নেব, তা আজকের খাওয়াটা কালকে খাইস। আজকের ভজন কালকে হয় না, আজকের ভজন আজকেই করতে হবে। রাত্রের 2টো বাজুক 3টে বাজুক, না ঘুমান, করতেই হবে, বাধ্যতামূলক। সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা। কোনোদিন মনে হয়নি ভগবান আসবেন না। বরং উনি ভাবতেন, ও উনি রাজা তো, অন্য কাজে ব্যস্ত আছেন, এদিকে আসার সময় পাচ্ছেন না, আসবেন আসবেন। মনের মধ্যে কেমন উৎকণ্ঠা। আমরা কি করি, একটু যদি এদিক সেদিক হয়, একটু সমস্যায় পড়ি, ভগবানকে গালি দেই, চৌকাউরা দেবদা আমারে দেখে না। আমাদের এদিকে বলে এইসব, আপনাদের এদিকে কি বলে আমি জানি না। হ্যাঁ, আমাকে দেখে না, সব বিপদ আমার জন্য ফালাই রাখছে। হ্যাঁ, আরে ভাই, থরি ভগবানের ঠেকা পড়েছে তোমাকে বিপদে ফেলার জন্য? তুমি তোমার কর্মফল ভোগ করছো। ভগবানের এখানে কি হাত আছে? উনি তো কিছুই করেন না।
কিন্তু ভক্তের এরকম মানসিকতা আসে না, বরং দুঃখ পাওয়ার জন্য প্রার্থনা করেন। সুখের দরকার নাই, সুখ পেলে তোমাকে বলে যেতে হবে কুন্তী দেবীর মতো। আচ্ছা, উনি তখন কি করলেন? এইভাবেই উনার দিন যাচ্ছে যাচ্ছে, একদিনও মনে হয় না ভগবান আসবেন না। একদিনের ঘটনা, লক্ষণজিকে সাথে নিয়ে ভগবান রামচন্দ্র সত্যি সত্যি একদম মাতা শবরীর কুটিয়ার দরজার সামনে দাঁড়িয়েছেন। মাতা শবরী তখন ধ্যানস্থ, গিয়ে ডাকছেন, মা। আচ্ছা, একটা কথা বলুন, ভগবান যদি কাউকে, আচ্ছা ভগবানের গলার স্বর কেমন হবে? শুধু মিষ্টি? পৃথিবীতে এমন মিষ্টি আর কারো গলা হতে পারে? কোনোদিন সম্ভব? এখন শবরী মাতা ভাবছেন, আমি তো সংসার করিনি, ছেলেবেলার থেকেই আমি ভজন করে যাচ্ছি, আমাকে আমার গুরুদেব মা ডাকতেন, ছোট ছিলাম। পরবর্তীতে আর কেউ, ওই যে আশেপাশে ভক্তরা মা বলে ডাকে, কিন্তু এত মিষ্টি স্বরে তো কেউ মা ডাকেনি, কে হতে পারেন? দরজা খুললেন, খুলে দেখলেন নবদুর্বাদল শ্যাম হনুমন্ত পাদ সেবিত বিগ্রহ, সীতা নয়নাভিরাম লক্ষ্মণাগ্রজ রঘুপতি রঘুকুল তিলক, সেই রাঘবেন্দ্র লাল রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। এখন পরিস্থিতিটা দেখুন। এখন যদি প্রশ্ন করা হয়, হঠাৎ ভগবান আপনার দরজার সামনে দাঁড়ালো, আপনি কি করবেন? কি করবেন? কি করবেন না করবেন হারিয়ে ফেলবেন তো সব। ইনি তাকিয়ে আছেন, ভগবানকে দেখেই চোখটা বন্ধ করে নিয়েছেন। যার ধ্যান করেছেন এতদিন, ইনি সামনে দাঁড়িয়ে আছেন, তো চোখ বন্ধ করার কি দরকার? পিছনে দাঁড়িয়ে লক্ষ্মণজি খুব বিরক্ত হচ্ছেন, একই ব্যাপার, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন। মহাজন আস্বাদন করছেন। মাতা শবরী উনি চোখ বন্ধ করে গুরুদেবের ধ্যান করছেন। কি বলছেন জানেন? গুরুদেব, আমার কোনো ভজনে নয়, আপনি আমাকে বলে গিয়েছিলেন একদিন ভগবান তোমার দরজায় দাঁড়াবেন, আপনার কথাকে রক্ষা করার জন্য উনি দরজায় দাঁড়িয়েছেন। ক্রেডিট নিতে চান না? আর আমরা, আমি না থাকলে ক্যাটাগর লইলে এসব আমি করছি, নিজের ডুল নিজেই পিটাই। কিন্তু ক্রেডিট ভগবানের যারা ভক্ত নিতে চান না। রান্না করেছেন রাধারানী, গোবিন্দ বলছেন রান্নাটা তো খুব ভালো হয়েছে, কে রান্না করেছে? আর বলো না, আমি সব আমানি করে রেখেছি, ললিতা এসে রান্না করে চলে গেছে। থরি ললিতা রান্না করেছে, উনিই রান্না করেছেন না? ভক্ত মানে আপনি ভক্ত হচ্ছেন, তার কিছু বিশেষ প্রমাণ থাকবে। আমি কোন জায়গায় আছি আমি নিজেই বুঝতে পারবো। নিজের বিচার নিজে করতে পারলে মাতবর লাগে না। আমি বুঝতে পারবো আমি কোন জায়গায় আছি, তার বিশেষ প্রমাণ থাকবে। দিন যত যাবে নিজেকে তত হীন মনে হবে, আমার কিছু হচ্ছে না, আমার কবে হবে, উৎকণ্ঠা বাড়তে থাকবে। আর সবাইকে বড় মনে হবে, নিজেকে ক্ষুদ্র মনে হবে। সবাই ভক্ত, আমি একমাত্র অভক্ত, এরকম ভাবনা আসবে। ক্রেডিট আমরা নেওয়ার জন্য ব্যস্ত থাকি, আর ভক্তগণ ক্রেডিট দেওয়ার জন্য ব্যস্ত থাকে। ওনার ভজনে ভগবান আসেননি। হ্যাঁ, গুরুদেবের কৃপা না হলে ভজন কোথা থেকে পেতেন? উনি বলছেন আমার কোনো এখানে ক্রেডিটই নাই, আমার কোনো বিশেষত্ব নাই এখানে। গুরুদেব আপনি চেয়েছেন তাই ভগবান এসছেন। এবার ভেতরে নিয়ে বসতে কোথায় দিয়েছেন? ভোগারতির পদে কি বলে? বসিতে আসন, আসন দিলেন। কি ছিল শবরী মাতার? রত্ন সিংহাসন আছে, কুশাসনে বসতে দিতে পারেন, জঙ্গলে কুশের অভাব নাই।
বসতে দিয়েছেন। তাই মহাজন পদে বলছেন যে বসিতে আসনও দিলেন রত্ন সিংহাসন না, আমি রত্ন সিংহাসন কোথায় পাবো? আকরে বলছেন, আমি তো দরিদ্র, আমি দিনহীন কাঙাল, আমি রত্ন সিংহাসন কোথায় পাবো? তাই হৃদয় আসন পেতে দিলাম, কৃপা করি বস প্রভু, আমার হৃদয় আসন পেতে দিলাম। ভক্ত বলছেন, আমার হৃদয় আসন পেতে দিলাম, যদি তোমার কৃপা হয়, যদি মনে করো বসার যোগ্য বসো, যদি মনে করো বসার যোগ্য না, নিজে পরিষ্কার করে বসো, আমার পরিষ্কার করার ক্ষমতাও নাই। বসতে দিয়েছেন, খেতে দিতে হবে তো। কন কেতা হে ভগবান খাতে নেই, কে বলে ভগবান খায় না? সবরের মতো খাওয়ায় না তো খায় না, পদ আছে না, কন কেতা হে ভগবান খাতে নেই। হ্যাঁ, কে বলে ভগবান খায় না? ভগবান খায়, কিন্তু সবরের মতো কেউ খাওয়ায় না। কন কেহেতা হে ভগবান শুতে নেই, কে বলে ভগবান শোয় না? মা যশোদার মতো কেউ শোয়াতে পারে না, তাই শোয় না। যদি ভগবানকে পেতে হয়, আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। খেতে দিয়েছেন ওই এটো ফল খাচ্ছেন। লক্ষণ তো একদম তার চোখ ছানা ভরা হয়ে গেছে, এসব কি ব্যাপার, দাদা মনে হয় পাগল হয়ে গেছে। কানাকানি পেছন থেকে বলছে, শালীনতা তো আছে, ওনার সামনে বলা যায় না, আপনি এসব কি খাচ্ছেন? কানাকানি বলছে লক্ষণ তুমি বুঝবে না। আসলে কি লক্ষণজি বুঝেন না? বুঝেন তো। আরে ইনি তো সেবক বিগ্রহ, ইনি তো ভগবান, ইনি আবার না বুঝতে পারেন, আমাদেরকে শিখাচ্ছেন। ইনি জানেন না শবরী মাতাকে, তো উনি কেন বলছেন? এটাই তো লীলা। এরকম ঘটনা না হলে তো আমাদের মগজে ঢুকবে না। ইনি বলছেন এসব কি খাচ্ছ? রামজি বলছেন, লক্ষণ তুমি এটা বলছো, তুমি বুঝবে না, কারণ মা শবরীর এটো ফল খেয়ে আমার যে আনন্দ হচ্ছে, বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর হাতে খেয়ে এত আনন্দ পাই না। কথাটা লিখে রাখুন, কাজে আসবে। জীবনে যদি কোনোদিন এই অনুভূতি হৃদয়ে চলে আসে, শুধু কি তাই, ভগবান এমন একজন ব্যক্তি যাকে মারতে এসে মা হওয়া যায়। কত লোকেরা বলে তোর ভগবান, এগুলো ভগবান মানুষের মতো কাজ করে। ভগবান ভক্তের মলমূত্র পরিষ্কার করে। মাধব দাসজি জগন্নাথ পুরীতে, এই বাবা এই একটু দেখো না এসব। তো মাধব দাসজি ওনার ডায়রিয়া হয়ে গেল। ওনার যখন ডায়রিয়া হলো, শেষে দেখা গেল উনি আর উঠতে পারছেন না, শরীর এত দুর্বল হয়ে গেছে। ভগবান পিছন থেকে জল ঢেলে দিচ্ছেন, জগন্নাথ দেব নিজে এসছেন। লোকে বলে এ কেমন ভগবান? বলছে তোমরা বুঝবে না। পৃথিবীর ইতিহাসে এমন কোন ধর্ম দেখাতে পারবেন ভগবান ভক্তের মলমূত্র পরিষ্কার করে? একটা ভগবান কোন জায়গায় কারো ভগবান দেখান দেখিনি। এরকম কেউ আছে? ভক্তের জন্য ভগবান দরজার দারোয়ান হয়, দেখান। আছে কি? লোকে এমন ভগবানের ভজন করবে না তো কেমন ভগবানের ভজন করবে? আমরা জানি না, বুঝি না, তাকে অনুভব করতে পারি না। এই হচ্ছে ভগবানের স্পেশালিটি, বিশেষত্ব। নয়তো কলা ফেলে দিয়ে খোসা খাওয়াচ্ছেন, বাকল খাওয়াচ্ছেন, এই খাবেন কেন উনি? বিদুর বলছেন এটা কি করছিস পাগলি?
লোকে কলা খায় না বাকল খায়? বলছে কলা খায়, তুই বাকল খাওয়াচ্ছিস। বিদুরের স্ত্রী। ওইদিকে কিন্তু দুর্যোধন 56 ব্যঞ্জন রেডি করে রেখেছে। সে ভাবছে ছোটবেলায় বৃন্দাবন থাকতো, ঘরের খাবারে তার পেট ভরতো না, এ চলে যেত সব গোপিনীগণের ঘরে চুরি করতে, ভালো মন্দ খাওয়ালে এ আমার কথাই চলে আসবে, ধরি চলে আসবে। ওই যখন যুদ্ধ হবে না না হবে, উনি গিয়েছিলেন না সমঝোতা করতে, ওই সময়ের কথা এটা। 56 ব্যঞ্জনের দিকে ফিরেও তাকাননি। বিনা তুলসী প্রভু, কালকে বলছিলাম তো, একো নাহি মানি, ফিরেও তাকাননি। বিদুরের ঘরে চলে গেলেন। বিদুরানী স্নান করছেন, বিদুরের স্ত্রী। শরীরে অর্ধেক কাপড় আছে, অর্ধেক নাই। চতুর্দিকে লোকেরা হই হই করছে, কৃষ্ণ এসছে, কৃষ্ণ এসছে। উনি দৌড়ে বেরিয়ে এলেন। গোবিন্দ দেখলেন শরীরে কাপড় নাই, উত্তরীয়টা ছুঁড়ে মারলেন। এতক্ষণে মনে হলো আরে আমার তো গায়ে কাপড় নাই। উনি সেই বাকলগুলি গোবিন্দের মুখে দিচ্ছেন, কলা ফেলে দিয়ে। বিদুর জিজ্ঞেস করছেন, একই ব্যাপার, পাগলামি, তুই পাগলি কি করছিস? ও আমি ভুল করছি, ঠিক, আমি বুঝতে পারিনি। আচ্ছা, তখন বিদুর কি করলেন, সর আমি খাওয়াচ্ছি। তখন বাকলগুলি ফেলে দিয়ে কলাগুলি মুখে দিচ্ছেন। গোবিন্দ বলছেন, কাকা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? ডোন্ট মাইন্ড বলে না এখন ইংরেজিতে, কিছু মনে করবে না তো? বলছে না, বলো। কাকিমার বাকল খেয়ে যে আনন্দ পেয়েছি, কলাতেই আনন্দ নাই। বাস্তব। অদ্বৈত প্রকাশ নামক গ্রন্থে লেখা আছে, মহাপ্রভুর জন্য রাখা কলা অদ্বৈত প্রভুর যে পুত্র কৃষ্ণ মিশ্র, সে খেয়ে ফেলেছে। তখন মহাপ্রভু ছোট, অদ্বৈত প্রভুর এখানে আসা যাওয়া করে, পড়াশোনাও করে কিছু। অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র অদ্বৈত প্রভুর সন্তান না? কৃষ্ণ মিশ্র কলা খেয়ে ফেলেছেন। এমন সময় দৌড়াচ্ছেন পিছন থেকে সীতা দেবী, তোরটা তুই খেলি, নিমাইটটা কেন খেলি? ছেলেটা ঘুম থেকে উঠলে বিকালে কি খেতে দেবো একে? দৌড়াচ্ছেন। গুরু মাতা হয় একদিক থেকে বিচার করলে। দৌড়ে গিয়ে অদ্বৈত প্রভুকে জড়িয়ে ধরেছেন, একে এরকম পাকড়াও করলে কেন? জিজ্ঞেস করুন একে কি করেছে। নিজের কলা নিজে খেলো, আবার নিমাইয়ের জন্য রাখা কলাটা খেয়ে নিয়েছে। তুমি নিমাইয়ের কলা কেন খেলে? বলছে, বাবা আপনিই বলুন, আমি যখন কলা খেয়েছি তখন গৌরাঙ্গায় নমঃ বলে খেয়েছি, তো কৃষ্ণায় নমঃ কেন নয়? জিজ্ঞেস করলেন। এইবার অদ্বৈত প্রভু জিজ্ঞেস করছেন, কৃষ্ণায় নমঃ কেন নয়? বলছে, কেন কৃষ্ণায় নমঃ? গৌরাঙ্গ তো সাক্ষাৎ কৃষ্ণ, তো আমি গৌরাঙ্গায় নমঃ বলবো, কেন কৃষ্ণায় নমঃ বলবো? অদ্বৈত প্রভু হাসছেন। সীতা দেবী বলছে, এরে বিশাল ব্যাপার, কি বলছে সব, সব মিটে গেল না? এই ছোট্ট বালক যদি এই কথা বলে, আর কি মারার ইচ্ছে হবে? ইনি মহাপ্রভুরই অংশ, সামান্য নন। এবার উনি কি করলেন, মহাপ্রভু বিকালে ঘুম থেকে উঠেছেন, সীতা দেবীর মুখখানা এরকম ছোট হয়ে গেছে। এখনকার মতো তো এত ধনী লোক ছিল না, তখন সীমিত জিনিস ছিল, খাবার দাবার বলেন যাই বলেন কম ছিল। এখন তো আমরা ফেলে ফেলে নষ্ট করে, কিছু অনেক নষ্ট হয়, অনেক খাই এরকম, কিন্তু তখন অভাবই ছিল লোক। এবার বলছে, দেখ বাবা, তোর জন্য কলা রেখেছিলাম, এই কৃষ্ণ মিশ্র খেয়ে নিয়েছে, তুই কি খাবি? বলছে, মা কে জানি স্বপ্নে আমাকে চাপা কলা খাওয়াইলো। স্বপ্নে চাপা কলা খাওয়াইলো? বলছে, হ্যাঁ আমি তো স্বপ্নে দেখলাম। তাও তো ঠিক, কিন্তু স্বপ্নে কলা খাওয়াইলে কি পেট ভরে? মহাপ্রভু একটা ঢেকুর দিলেন, চাপা কলার ঘ্রাণে ঘরটা ভর্তি হয়ে গেল। বলবার তাৎপর্য, মহাপ্রভুর হৃদয় কৃষ্ণ মিশ্রের হৃদয় একাকার হয়ে গেছে। আপনারা বলুন, এরকম শ্লোক পেলে আর অন্য কথা বলতে ইচ্ছে করে?
এই এক শ্লোকে 3 দিন পাঠ করা যাবে, মিনিমাম 3 দিন কথা বলা যাবে। আবার বলি কথাটা, আর সহজ হবে। স্বধর্ম পালনের দ্বারা নির্মলীকৃত নিজের চিত্ত আসনে সেই পুরুষোত্তম ভগবানকে স্থাপন করে অন্য সব চিন্তা পরিত্যাগ করে কেবলমাত্র তারই ভজনা করো। কথাটা এবার সহজ হয়ে গেল না দৃষ্টান্তগুলিতে? দেখুন, নিজের চিত্ত আসনে, এটার ব্যাখ্যা দিতে গেলে এই কথাগুলি আমাদের বলতে হচ্ছে। কিন্তু পেছন থেকে খুঁচাচ্ছে, ভাগবত সপ্তাহ চলে রে বেটা, এসব এই এক শ্লোকে 3 দিন পাঠ করার পাঠ চলছে না, এখন সপ্তাহ চলছে, আরো কত কথা বাকি আছে। থাক না, বাকি কি আছে, এত কথা বলার কি অপেক্ষা? যদি বুঝতেই না পারি দৌড়ে চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা, তৎপশ্চাৎ কি হলো? আবার তো সময় দেখতে হবে না, কবে কে বলবে না, এই বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, এবার কি হলো? হে পুত্র আমার, সেই পদ্ম পলাশলোচন শ্রীহরি ভিন্ন আমি এমন কাউকে খুঁজে পাচ্ছি না যিনি তোমার দুঃখ দূর করতে পারেন। ব্রহ্মাদি দেবতারাও যার অনুগ্রহ লাভের জন্য যে লক্ষ্মী দেবীর অনুসন্ধান করে থাকেন, সেই পদ্মহস্তা লক্ষ্মী দেবী হাতের মধ্যে দীপ হস্তে ভগবান শ্রীহরির অন্বেষণ করেন। আর কথা আছে এখানে? পৃথিবীর কোনো কথা আর এখানে টিকবে? যে লক্ষ্মী দেবীর চরণ পাওয়ার জন্য ব্রহ্মা পর্যন্ত লালায়িত, সেই লক্ষ্মী দেবী দীপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, ভগবানকে খুঁজে বেড়াচ্ছেন। সুতরাং লক্ষ্মী দেবীর কৃপা পেতে গেলে কার আরাধনা করতে হবে? বিষ্ণুরই আরাধনা করতে হবে, তাহলেই লক্ষ্মী দেবীও প্রসন্ন হবেন। এরপরে কি হলো? এই কথাটা ধ্রুবের মাথায় গেঁথে গেল, হৃদয়ের মধ্যে স্থাপন হয়ে গেল। এই জন্যই বলে সাধু সঙ্গ করো, এটার নামেই সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে কি? ভগবানের কথা। এই কথা বলার সাথে সাথে ধ্রুবের হৃদয় তো নির্মল, আলাদা নির্মল করার তো দরকার নাই। ছোট্ট বালক, 5 বছরের বালকের হৃদয়ে কোনো কুটিলতা আছে? এমনিতেই তো তার অ্যাডভান্টেজ রয়েছে, তাই না? আগে থেকে এগিয়ে আছে, হৃদয়টা নির্মল। মার কথা শুনলেন, হৃদয়ের মধ্যে ভগবান স্থাপিত হয়ে গেলেন। আর উনি সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে বন পথে গমন করলেন। এখন জীবনে কোনোদিন ভজন কিভাবে করতে হয় জানেন কি? করেছেন কোনোদিন? না তো। ছোটাছুটি করছে যে আমার শ্রীহরি কোথায় আছে, শুনেছি জঙ্গলে থাকেন, মা বলে দিয়েছেন। যে শ্রীহরি কোথায় থাকেন? বলছে জঙ্গলে সাধুগণ তপস্যা করেন, ওখানে থাকেন শ্রীহরি। খুঁজে বেড়াচ্ছেন। দেবর্ষি নারদ দেখছেন তার কত নিষ্ঠা, দেখো। উনি নেমে এসছেন। কথায় বলে না, তোমার হৃদয় যদি নির্মল হয়, গুরুদেবকে খুঁজে বের করতে হবে না, গুরুদেব তোমাকে খুঁজে বের করবেন। এটাই বাস্তব। হৃদয় আমাদের নির্মল না, এই জন্য আমাদেরকে গুরুদেব খুঁজে বের করতে হয়। গুরুদেব শিষ্য খুঁজে বের করবেন। শিষ্যের কোনো অধিকার আছে গুরুদেবকে চিনতে পারে? বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শপথি, দেবতারা পর্যন্ত বৈষ্ণব চিনতে পারেন না। আমি আপনি কোন ছাড়? আমরা কি একটা তো এই পৃথিবীর একটা ধূলিকণার সমানও আমরা নই। আমরা কি করে বুঝবো ভগবান কি জিনিস, ভক্ত কি জিনিস, বৈষ্ণব কি জিনিস, কার মধ্যে কেমন ভজন আছে? আমরা কেউ বুঝতে পারবো না, কেউ জানি না আমরা ভগবান কোন রূপে কার মধ্যে প্রকাশ হয়ে আছেন, কিচ্ছু বলা যাবে না। আচ্ছা, তৎপশ্চাৎ কি হলো? দেবর্ষি নারদ বললেন, তুমি এখানে কি করো? জঙ্গলের মধ্যে তোমাকে বাঘ খেয়ে নেবে, হাতি পিছে মেরে দেবে। তখন ধ্রুব কি করলেন? সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করলেন। আপনাকেই আমি খুঁজছি। আমাকে খুঁজছো মানে? এটা কেমন? আমার মা বলেছেন শ্রীহরি এখানে থাকেন, আপনি বোধহয় আমার শ্রীহরি, এই জন্য আপনাকেই আমি খুঁজছি। না, আমি শ্রীহরি নই। তা আপনি কে? বলছে আমি শ্রীহরির ভক্ত। তাহলে তো আরো সুবিধা হয়েছে। তুমি এখানে কি করতে এসছো? বলছে আমি শ্রীহরির আরাধনা করে তাকে পাওয়ার জন্য এসছি।
বলছে ভগবান কি মামার বাড়ির আবদার, বললেই পেয়ে যাবে? বলছে এইসব আমি জানি না, আমাকে ভগবান পেতে হবে। বলছে তোমার এখনো সময় হয়নি, বাড়ি ফিরে যাও, সময় হলে এসো। এটা কার কথা? দেবর্ষি নারদের কথা। আপনাদের কি মনে হয় দেবর্ষি নারদের মতো কোন সর্বশ্রেষ্ঠ ভক্ত উনি কাউকে বলবেন তোমার সময় হয়নি ভজন করার? আমাদেরকে ইঙ্গিত করছেন। জিকে মেরে বউকে শেখানো একটা কথা আছে না, বিষয়টা এরকম দাঁড়িয়েছে। আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিচ্ছেন, দেখো সাধারণ ব্যক্তিরা কি বলে। সাধারণ ব্যক্তিরা কি বলে, না ভজনের এখন সময় না, পরে বই রাখালে ভজন করবা, এখন কিসের ভজন? হ্যাঁ, কিন্তু মহাজন বলছেন, প্রভুপাদ তিনকড়ি গোস্বামীজিও বলতেন যে সকাল সকাল দধি মন্থনে মাখন উঠে ভালো, ছেলেবেলায় কৃষ্ণ ভজন বুড়ো হলেই গেল। ছেলেবেলায় কৃষ্ণ ভজন করতে হবে, বুড়ো কালে হবে না। আচ্ছা, এইবার ধ্রুব চরণ থেকে মাথা পর্যন্ত দেবর্ষি নারদকে দেখছেন। আমাকে এইভাবে দেখছো কেন? আমি কোনো এলিয়েন না, আমাকে এইভাবে দেখছো কেন? বলছে এইভাবে কেন দেখছি, আমি ভাবছি প্রশ্নটা করব না করব না। বলছে কি প্রশ্ন? আপনি আসল সাধু না নকল সাধু? সর্বনাশ করেছে, এসব কি প্রশ্ন? এই প্রশ্ন কেন করলে? বলছে আমি জানি সাধুগণ বিষয়ী জীবেদেরকে ভগবানের চরণে পৌঁছে দেন, আপনি আমাকে ঘরের মধ্যে বিষয়ের মধ্যে পাঠাচ্ছেন, ধরি আপনি সাধু? তখন দেবর্ষি নারদ বলছেন, বাবা আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার নিষ্ঠা কতটুকু তোমার দ্বারা হবে, কিন্তু তুমি তো এইভাবে ভগবান পাবে না, তো কিভাবে কি করতে হবে আমাকে? আপনি যাই বলবেন তাই করব। তা আমাকে তোমার গুরু করতে হবে। আরে বাবা, আমি এক পায়ে খাড়া, আপনাকে গুরু করাতে? এক পায়ে খাড়া হয়ে আছি। আচ্ছা, তাহলে তোমাকে কি করতে হবে? আমাকে গুরু মানতে হবে, আমার থেকে দীক্ষা নিতে হবে, তারপরে তুমি ভজন করবে। উনি দীক্ষা দিলেন ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রে দীক্ষা দিলেন, আর বললেন এখানে হবে না, তুমি মধুবনে চলে যাও। যারা কোনোদিন 84 ক্রোশ পরিক্রমা করেছেন বৃন্দাবনে, করেছেন? কেউ করেন? 84 ক্রোশ পরিক্রমার মধ্যে মধুবন জায়গা আছে। বৃন্দাবনের দ্বাদশ বন, দ্বাদশ উপবন, এর মধ্যে একটা বন হচ্ছে মধুবন। এই মধুবনের ওই জায়গাটার নাম হচ্ছে ধ্রুবটিলা। আমরা 84 ক্রোশ পরিক্রমায় গিয়েছিলাম, ওখানে পড়েছে ধ্রুবটিলা মধুবন। ওই মধুবনের মধ্যেই ধ্রুব ভজন করেছিলেন বৃন্দাবনে। ওখানে যমুনায় স্নান করতেন, স্নান করে ওখানে তপস্যায় বসেছেন। রেচক পুরক কুম্ভ, এইভাবে প্রাণায়ামের মাধ্যমে নিজের ভজনের জন্য নিজেকে তৈরি করে নিয়েছেন। তৎপশ্চাৎ প্রথম মাস, মাত্র 5 মাস ভজন করেছেন ধ্রুব, বেশি দিন না। কিন্তু প্রথম মাস 3 দিন বাদে বাদে, মানে 3 দিন অন্তর অন্তর, 3 দিন কিছু খাননি, 3 দিন পরে কয়েদ বেল আর বদরি ফল একটু গ্রহণ করতেন, আবার 3 দিন না খেয়ে থাকতেন, আবার 3 দিন পরে এইরকম চলছে। 1 মাস গেল। পরের মাস 6 দিন অন্তর অন্তর শুকনো পাতা খেয়ে থাকতেন, রসকস নাই কিছু, শুকনো পাতা 6 দিন পর পর। পরের মাস 9 দিন পর পর কেবল জল পান করতেন। পরের মাস 12 দিন অন্তর, 12 দিন পর পর একবার শ্বাস ফেলতেন, খাওয়া নাই। পরের মাস পুরো মাস বন্ধ হয়ে আছে, সব প্রাণায়ামের অভ্যাস হয়ে গেছে, তো একদম শ্বাসই ফেলেন না, এবং 1 পায়ের উপর দাঁড়িয়ে ভজন করছেন। পৃথিবী তখন টলমল, পৃথিবী কাঁপছে। আচ্ছা, কোন নৌকার মধ্যে যদি হাতি উঠে যায় কেমন হবে? কেমন কাঁপবে? পৃথিবী এরকম কাঁপছেন। দেবতাগণ ভয় পেয়ে ভগবানের শরণাপন্ন হলেন, তোমরা চিন্তা করো না, এ আমার ভক্ত,
তোমাদের কোনো ক্ষতি হবে না। দেবরাজেন্দ্রের তো একটাই সমস্যা, কোন সময় আমার পদ লইয়া টান দে। হ্যাঁ, কেউ তপস্যা করবে, কি বর চাও? আমি ইন্দ্র হতে চাই। এবার ব্রহ্মাজি বলবেন তথাস্তু, আমার পদ শেষ। তাই কাউকে তপস্যা করতে উনি দেখতে পারেন না, কিন্তু ভক্ত হলে রক্ষা করেন। এদিকে উত্তানপাত গালে হাত দিয়ে বসে চিন্তা করছেন, ছেলেটা কোথায় গেল, কোথায় কোনো হাতি তাকে মেরে ফেললো না বাঘই খেয়ে নিল। আমি একটা স্ত্রীর কথা শুনে শুনে আজকে আমি আমার ছেলেটাকে এভাবে ঘর থেকে দূর করে ফেলেছি, আমি নিজেই করেছি, আমারই দোষ। কাঁদছেন বসে বসে। দেবর্ষী নারদ বলতে লাগলেন, মা মা শুচ শতনয়ম দেবগুপ্তম বিসম্পতি। এই গালে হাত দিয়ে কি ভাবছো রাজা? ভাবছি ছেলেটার জানি কি হলো। চিন্তা করো না, আমি দেখে এসছি। ধ্রুব তপস্যা করছে, মা ত্রিশূল হাতে দাঁড়িয়ে, মা মহাদেব ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন, মা পাটেশ্বরী ওখানে খড়গ হাতে দাঁড়িয়ে আছেন, যাতে ভক্তের কোনো ক্ষতি না হয়। বনে জঙ্গলে যে সাধুগণ তপস্যা করতেন, কোন জায়গায় কোন জীবনীতে পাবেন কোন সাধুর যে কোন সাধুকে বাঘ খেয়ে ফেলেছে? আছে কি? আমরা তো পাই না। কেন? তাকে ভগবান রক্ষা করেন। চিন্তা করো না, যথাসময়ে সে ফিরে আসবে। উত্তানপাত ছেলের কথা চিন্তা করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। সবসময় ছেলের কথাই ভাবেন। ভাবতে ভাবতে এদিকে দেখা গেল ভগবান শ্রীহরি এসে ধ্রুবের সামনে দাঁড়িয়েছেন। ধ্রুব, চোখ খুলো, আমি তোমার শ্রীহরি। চোখ তো খুলে না। কেন? উনি যাকে ধ্যান করছেন ইনি হৃদয়ের মধ্যেও আছেন, বাইরেও আছেন, এক জায়গায় দেখলেই তো হলো। চোখ খুলেন না। তখন ভগবান নিজের ইচ্ছাতে হৃদয় থেকে বেরিয়ে গেলেন। হঠাৎ চোখ খুললেন, সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু কথা বলতে পারছেন না। ভগবান তার নিজের হাতের পাঞ্চজন্য শঙ্খটা গালের মধ্যে লাগিয়ে দিলেন। গড়গড় করে মুখ দিয়ে স্তুতি বের হচ্ছে। জীবনে যে কোনোদিন পড়াশোনাই করে নাই, পড়াশোনা করার সময় পেয়েছে, 5 বছরের বালক। গড়গড় করে স্তুতি বেরোচ্ছে, ভগবানের স্তুতি করেছেন। ধ্রুব, কি বর চাও? ভগবান নিজের উরুর উপর বসালেন ধ্রুবকে। কি বর চাও? বলছে, প্রভু কিছু বর চাই না। না, তুমি তো বর চাইতে এসেছিলে। বলছে, একটা কথা বলো, কেউ যদি কাজ পুরাতে এসে ফিরে পেয়ে যায়, তার আর কাছের দরকার আছে কি? বলছে, নাই। আমি সংসারে তুচ্ছ রাজা হওয়ার জন্য, বাবার কোলে ওঠার জন্য তোমার তপস্যা করতে এসেছিলাম। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, ইনার কোলে যখন বসে পড়েছি, আর কি অপেক্ষা পৃথিবীতে? আর বাবার কোলে ওঠারও দরকার নাই, রাজ্যেরও দরকার নাই। বলছে, না, তুমি যেহেতু কামনা নিয়ে এসেছিলে, তোমাকে সংসারে ফিরে যেতে হবে, তোমার অনেক দায়িত্ব ওখানে পড়ে আছে, যাও, ফিরে যাও। এবার ধ্রুব ইনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, গালি দিচ্ছেন। আমি কি করলাম? আমি ভগবানের ভজন করলাম, তা কামনা নিয়ে কেন করলাম? কামনা ছাড়া করলে তো আজই প্রভুর সাথে চলে যেতে পারতাম, তাই না কি? আর ভবিষ্যতে কি হবে ভগবান সব বলে দিলেন একে একে। এই হবে, তোমার এইভাবে এই পৃথিবী থেকে বিদায় হবে, সব বলে দিলেন। মৃত্যুর পরে তুমি ধ্রুবলোকে স্থান পাবে, সব বলে দিলেন। তৎপশ্চাৎ উনি ফিরে এলেন, ওনাকে রাজার মতো সম্মান দেওয়া হলো। রথ, স্বর্ণের রথ নিয়ে উপস্থিত হলেন রাস্তায়। অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে আছেন কে? ওনার পিতা উত্তানপাত। সবাই এসছে, সুরুচি দেবী এসছেন। সর্বপ্রথম ধ্রুব গিয়ে সুরুচি মাতার চরণে প্রণাম করেছেন। লিখে রাখুন কথাটা, জীবনে কাজে আসবে। যেমন ভগবান রামচন্দ্র সর্বাগ্রে 14 বছর পরে কৈকি মাতাকে প্রণাম করেছিলেন, আগে কৌশল্যা দেবীকে প্রণাম করেননি। চিন্তা করা যায়। সুরুচি দেবী পুত্র ধ্রুবকে বুকে জড়িয়ে নিলেন, কান্নার জন্য কথা বলতে পারছেন না। বৎস ধ্রুব, আমি অপরাধী তোমার চরণে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। মা, আপনি এই কথা কেন বলছেন? আপনি যদি আমাকে আঘাত না দিতেন, আমি কি ভগবানের ভজন করতে যেতাম? কেউ যদি ধাক্কা দিয়েও তোমাকে ভগবানের কাছে পৌঁছে দেয়, সেই তোমার পরম বান্ধব। মা, আপনি এই কথা ভাববেন না, আমি আপনারই সন্তান। তারপর নিজের মাকে প্রণাম করেছেন। এই হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা। কোথায় পাবেন? আমাদের ধর্মে
মেয়েদেরকে শস্যক্ষেত্র বলা হয় না। আমাদের ধর্মে নারীদেরকে কিসের সম্মান দেওয়া হয়? দেবীর সম্মান দেওয়া হয়। এখানে স্পেশাল শিক্ষা, কেননা সমস্ত ধর্মের পিতা হচ্ছেন সনাতন ধর্ম, ইতিহাস তাই বলে। এবার রাজ্যে ফিরে গেলেন উত্তানপাদ, ধ্রুবকে রাজত্ব বুঝিয়ে দিয়ে নিজে তপস্যা করতে চলে গেলেন, ভগবানকে লাভ করলেন। এদিকে উত্তম একদিন মৃগয়া করতে গেল, এক যক্ষের হাতে মারা পড়ল। এদিকে সুরুচি দেবী পুত্রকে খুঁজতে গিয়ে দাবানলে পুড়ে মারা গেলেন। ধ্রুব বের হয়েছেন নিজের ভাইকে খুঁজতে। উনি যখন জানতে পারলেন যে যক্ষ মেরে ফেলেছে ধ্রুব আর উত্তমকে, ধ্রুব মহারাজ তখন সৈন্য সামন্ত নিয়ে যক্ষ লোক আক্রমণ করে বসলেন। এমন যুদ্ধ করলেন, লাখে লাখে সৈন্য মারা যাচ্ছে সব। এমন সময় মনু মহারাজ এলেন, ধ্রুব তোমাকে এটা শোভা দেয় না, সবাই কি তোমার ভাইকে মেরেছে, এক যক্ষের জন্য তুমি সবার সাথে যুদ্ধ করতে পারো? একটা রুটির টুকরা নিয়ে কামড়া কামড়ি করা কুকুরের শোভা দেয়, মানুষের না। তুমি তো সাধু, তুমি কেন এমন করবে? শিক্ষা দেখুন, আমরা এক হাত জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি। আমাদেরই একটা দাদা, চন্দন দা, এই ওই 3-4 দিন আগের কথা, তার কাকা তো ভাই না যেটা তো ভাই হবে, এরা 3 জনকে মেরে হাসপাতাল ভর্তি করে রেখে দিয়েছে। একটু জায়গার জন্য এত কিছু ভাবা যায়? আমরা কি দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি। আরেকটা লোক, তারই ভাই, তাকে এবার ডাকা নিতে হবে, পাগলপুর গোলাচ্ছে না। কতটুকু অমানুষ হলে এমনটা করা যায়? আমরা রামায়ণ পড়ি, মহাভারত পড়ি, ভাগবত শুনি, পড়ি, কিন্তু এগুলি জীবনে প্রয়োগ করি না। আমরা আজীবন জানি যে রামায়ণ 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। সেগুলি কি? মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য। ভগবান নিজে এসে দেখিয়ে গেছেন, 14 বছর বনে গেলেন কেন? কার কথা রক্ষা করতে? পিতৃসত্য পালনের জন্য, তাই না? ভাইয়ের প্রতি ভাইয়ের প্রেম, স্ত্রীর প্রতি স্বামীর, স্বামীর প্রতি স্ত্রীর প্রেম, এইগুলি তো, এইগুলির উপর রামায়ণ দাঁড়িয়ে আছে। আমরা মুখরোচক গল্প শুনি, কিন্তু জীবনে প্রয়োগ করি না। ভাইয়ে ভাইয়ে মিল নাই, একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে পারি না। আর ওই দিন তো বললামই, স্বামী স্ত্রীতে কলহ তো চলছে। আমরা জানি মা হচ্ছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন। সেই মা সন্তানকে ঘরে রেখে পরপুরুষের সাথে পালিয়ে যাচ্ছে। কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে! তো কি হবে? আমাদের সমাজে এই বিষয়গুলি খুব বেশি রকম প্রচার হওয়া উচিত, বেশি রকম শ্রবণ করা উচিত। বারবার শুনতে 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 আমাদের হৃদয়ের যদি পরিবর্তন হয়, তাই নয় কি? আর ধ্রুব, এটা তোমাকে শোভা দেয় না, তুমি গিয়ে ক্ষমা চাও। যক্ষদের অধিপতিকে ধনপতি কুবের ক্ষমা চাইলেন। কুবের বলছেন, তোমার ভাইকেও কোনো যক্ষ মারেনি, তুমিও এদের কাউকে মারোনি, এ আগে থেকে নির্ধারিত ছিল। সুতরাং তুমি আমার কাছে যখন এসছো, ঠিক আছে, আমি তোমাকে, তোমার অপরাধ নেইনি, এটা আগের থেকে নির্ধারণ করা ছিল বলে এমনটা হয়েছে। তুমি কি বর চাও বলো? ধ্রুব বললেন, এমন কৃপা করুন যাতে আমার ভগবত স্মৃতি আজীবন থাকে, আমি যাতে তাকে ভুলে না যাই। তথাস্তু বললেন। মনু মহারাজ চলে গেলেন, ধ্রুব নিজের রাজ্যে ফিরে এলেন। তারপর কিছুদিন বাদে ওনার 2 পুত্র উৎকল আর বৎসর, উৎকলকে বৎসর মনে হয় রাজা হয়েছিল, রাজা করে দিয়ে উনি কি করলেন? উনি বদরিকা আশ্রমে চলে গেলেন, সেখানে তপস্যা করছেন। যথা সময়ে একটা দিব্য রথ চলে এলো। ভগবান বিষ্ণুর পার্ষদরা বলছেন, ধ্রুব উঠো। উনি উঠবেন, এমন সময় মৃত্যুর দেবতা সামনে দাঁড়িয়েছেন। ধ্রুব, এই পৃথিবীতে আমাকে স্পর্শ করা ছাড়া এই পৃথিবীর থেকে কেউ যেতে পারে না। জাতস্য হি ধ্রুবং, ধ্রুব মৃত্যুর, ধ্রুবং জন্ম মৃতস্য চ, তাই না? কেউ যেতে পারে না। কিন্তু তোমার
আগের থেকে নির্ধারণ করা তুমি সশরীরে চলে যাবে, কিন্তু যেহেতু প্রকৃতির নিয়ম তুমি আমাকে একটু স্পর্শ করে যাও, তো আমার কি করা উচিত? তুমি আমার কাঁধের উপর পা রেখে রথে উঠো, এতে তো তোমার মতো সাধুর চরণধুলি আমি পেয়ে যাব। আমি এত বড় সুযোগ হাতছাড়া করবো কেন? মৃত্যুর দেবতা বলছেন কাল। চিন্তা করা যায়? ধ্রুব রথে উঠলেন, মন খারাপ, চিন্তা করছেন আমার মা একলা রয়েছেন। এমন সময় বিষ্ণু দূতগণ দেখাচ্ছেন আরেকটা রথে করে সুনীতি মাতাও যাচ্ছেন। চিন্তা করা যায়? দেখুন সন্তানের প্রতি মায়ের আর মায়ের প্রতি সন্তানের কেমন ভালোবাসা। এইগুলি আমাদের শুধু গল্প হিসেবে নিলে হবে না, এগুলি শিখতে হবে। আজকাল দেখা যায় যেখানেই পাঠে যাই অনেকেই বলেন যে এমন কথা বলো যাতে ছেলে মেয়েদের মা বাবার প্রতি ভক্তি বর্ধিত হয়। কত দুঃখ পেলে একটা মা বাবা এসে এই কথা বলে। এই প্রসঙ্গগুলি নাটোরে আমরা পাঠ করছিলাম গত 2 বছর আগে। এক বাবা, বৃদ্ধ বাবা এসে বলছেন, কাঁদছেন, তুমি ঠিক কথা বলেছো। আমি কি বললাম? ওই যে বললে না, আমার ছেলে থাকে বিদেশে, কত কষ্ট করে তাকে বিদেশ পাঠালাম স্কলারশিপে, ছেলেটা ওখানে সেটেল হয়ে গেছে, আমার খবরও নেয় না। কি দরকার বাবা এত কিছু? বেশি লোভ থাকা উচিত নয়। কি লাভ হবে এসবে? তুমি খালি ঘরে পরে মরে থাকবে। তারপর কি হলো দেখুন, ভগবত ধাম চলে যাচ্ছেন, তারপরও ধ্রুবের মায়ের কথা মনে আছে, উনি গেলেন। তারপর কি হলো? এভাবেই ধ্রুবের কথা বিশ্রাম হলো। তৎপশ্চাৎ ধ্রুবের বংশে রাজর্ষি অঙ্গের জন্ম হয়েছিল। উনি পরম ভক্তিমান ছিলেন, কিন্তু ওনার যে সন্তান জন্ম হয়েছে সে একদম দুষ্টের শিরোমণি, বেন রাজা। ছেলের যন্ত্রণা সইতে না পেরে রাজর্ষি অঙ্গ উনি সংসার ত্যাগ করে চলে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, রাজর্ষি অঙ্গ এত বড় ভক্ত, তবে তার এরকম দুষ্ট সন্তান জন্মালো কেন? কালকে বলছিলাম না, পরশু, সময় দেখে সবকিছু করতে হয়। তো উনি কি এসব বিচার করেননি? করেছিলেন, কিন্তু কারণ হচ্ছে বেনের যে মা, উনি হচ্ছেন অধর্মের বংশজাতা। বোঝা গেল? অধর্মের বংশজাতা সুনীতা দেবী, মৃত্যুর কন্যা। হ্যাঁ, এই কারণে, মায়ের কারণে এই সন্তান দুষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, এবার সে বেন রাজা হলো, তার পিতা তো চলে গেলেন। রাজা হয়ে সাধুদেরকে বলতে লাগলেন যে আমি ভগবান। ভগবান বলতে কেউ নাই, যজ্ঞ বন্ধ করো, কোনো গ্রন্থ পড়া যাবে না। যে যজ্ঞ করবে তাকেই এনে কারাগারে নিক্ষেপ করা হবে। সাধুগণ বললেন, এই এত বড় দুর্বৃত্ত, একে রাখা যাবে না। উনি বুঝালেন যে তুমি ভালো হয়ে যাও, ভগবানকে ভয় করতে শিখো, ভগবানকে ভজনা করো। বলছে আমিই ভগবান, তোমরা থরি আমাকে শিখাতে এসছো। তখন সাধুগণ রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়ে মেরে ফেললেন। তার মৃত্যু হয়ে গেল। মাতা সুনীতা দেবী তার দেহটা জড়িবুটির মধ্যে রেখে দিলেন, যেমন দশরথ মহারাজের দেহটা সংরক্ষণ করা হয়েছিল। এখন যেমন বিদেশ থেকে কোনো দেহ আসলে ওইরকম বাক্সের মধ্যে ভর্তি করে কিছু জিনিস দেওয়া হয়, চা পাতা টাতা কি কি দেয় জানি, এরকম জড়িবুটির মাধ্যমে দেহটাকে সংরক্ষণ করতে লাগলেন। তখন অরাজকতা সৃষ্টি হয়ে গেল। ব্রাহ্মণগণ ভাবছেন সর্বনাশ হয়েছে। আগে রাজা ছিল তো ভালোই ছিল, এখন তো রাজাবিহীন দেশের কি অবস্থা তা তো আমাদের চোখের সামনেই সব দেখতে পাচ্ছি, বলার তো আর অপেক্ষা নাই। কারণ তার মা বাপ নাই, তার আর কি আছে? হ্যাঁ, এখন কি করা যায়? আগের থেকে এখন খারাপ অবস্থা হয়েছে, তো কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত করলেন বেনের দেহটাকে মন্থন করবেন। বেনের দেহটাকে মন্থন করলেন, তারা হাত মন্থন করে সেই ভুজার থেকে একটা নারী একটা পুরুষের জন্ম হলো। পুরুষের নাম পৃথু মহারাজ,
আর নারী হচ্ছেন অর্চি দেবী, ভগবতী অর্চি দেবী। এই পৃথু মহারাজ ভগবানের অংশ, উনিও অবতারের মধ্যে পড়েন। সেই পৃথু তখন রাজা হলেন, আর এদিকে দুষ্ট রাজা এলে দুর্যোগ বেড়ে যায়। পৃথিবী দেবী সমস্ত ফসল লুকিয়ে রাখেন, ঠিক সময়ে ফসল হয় না, প্রকৃতি অশোভন আচরণ করতে থাকেন। তখন সেই পৃথু মহারাজ চিন্তা করছেন যে কি করা যায়, কি করি এখন। ইনি তখন দেখলেন প্রজারা সবাই তার সামনে এসে দাঁড়িয়েছেন। মহারাজ, আমরা কি করব, খেতে পাচ্ছি না, দুর্ভিক্ষ চলছে। ইনি তখন বান যোজনা করলেন। পৃথিবী দেবীর এত বড় সাহস, ধরিত্রীমা দেবীর এত বড় সাহস, সে আমার রাজ্যে ফসল দেবে না। উনি যখন বান জুড়লেন, তখন দেখা গেল পৃথিবী দেবী এক গাভীর রূপ ধারণ করে ছুটছেন, কারণ গাভীর উপর তো বান নিক্ষেপ করা হবে না। তখন দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালেন। তোমার সাহস কম না? বলছে, আমার কি দোষ, আপনি বলুন। দুষ্ট রাজা এলে তো এটাই প্রকৃতির নিয়ম, সবকিছু উল্টো পাল্টা করে দিতে হয়। এখন আপনি এসছেন, আপনি সব সিস্টেম করে নিন। বলছে, কি করব, আমি গাভী হয়ে দাঁড়িয়েছি, আপনি দহন করে নিন, সংসারে কি দরকার। তেমনি আবার সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে গেল। তৎপশ্চাৎ পৃথু মহারাজ উনি 199টি অশ্বমেধ যজ্ঞ করলেন। আর একটা যজ্ঞ করতে দেওয়া হচ্ছে না, দেবরাজ ইন্দ্র বারবার ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছেন। আর এদিকে ভগবান বিষ্ণু এসে বলছেন, কি দরকার, বাদ দাও, 100 যজ্ঞ করলে কি হবে, 99টাই থাক, তোমার তো যজ্ঞের দরকার নাই। যজ্ঞের উদ্দেশ্য তো আমাকে সন্তুষ্ট করা, আমি তো তোমার কাছে চলে এসেছি, বাদ দাও, যজ্ঞের দরকার নেই। আর 100 নম্বর যজ্ঞটা করা হলো না। আর উনি বললেন, কিছুদিন পরে সনকাদি কুমারগণ তোমার কাছে আসবেন। এসেছেন, সনকাদি কুমারগণের কৃপা হলো তার প্রতি। যথাসময়ে পৃথু মহারাজ যথার্থ উত্তরসূরি রেখে গেলেন। রেখে গিয়ে উনি পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। অর্চি দেবী সহমৃতা হলেন। সমস্ত দেবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন অর্চি দেবীর উপরে। দেবীগণ বলতে লাগলেন, ওহো ভাগ্য, অর্চি দেবী কত সৌভাগ্যবতী, তার স্বামী চলে যাওয়ার পর উনি সহমৃতা হয়েছেন। তারপর কি হলো, এভাবেই পৃথু মহারাজের পরে পৃথু মহারাজের বংশে প্রাচীন বর্হী রাজা এলেন। প্রাচীন বর্হী রাজা এমন যজ্ঞ করেছেন, এত পশুবধ করেছেন, রক্তের নদী বয়ে গিয়েছিল। তখন দেবর্ষি নারদ এসে বলছেন, এসব কি কারবার দরবার, এসব কি শোভা দেয় তোমাকে, তুমি এসব কেন করছো? বলছো স্বর্গে যাব। স্বর্গে গিয়ে লাভ কি? তুমি যে পশুগুলি মারছ, স্বর্গ থেকে ফিরে আসতে হবে না? কিনে পুণ্যে মর্তলোকং বিশন্তি, পুণ্য শেষ হলে আবার ফিরে আসতে হয়, গীতায় ভগবান বললেন। তো আবার ফিরে আসতে হবে। আর তুমি কি ভাবছো যে পশুগুলি তুমি মেরেছ, ওই পশুগুলি তোমাকে আবার মারবে? তখন দেবর্ষি নারদ প্রাচীন বর্হী রাজাকে স্পর্শ করলেন। স্পর্শ করার সাথে সাথে ওনার দিব্য দৃষ্টি খুলে গেল। যে ঘোড়াগুলিকে বলি দেওয়া হয়েছিল, সেই ঘোড়াগুলি ফুঁসছে আর বলছে, আমরা অপেক্ষায় আছি তোকে মারার জন্য। ভয় পেয়ে গেলেন। উনি দেবর্ষি নারদের চরণে শরণ নিলেন, আমার কি করা উচিত? এখানে পুরঞ্জনের উপাখ্যান আছে, সেই উপাখ্যানের মাধ্যমে দেবর্ষি নারদ প্রাচীন বর্হীকে শিক্ষা দিলেন। প্রাচীন বর্হী রাজা, উনি ভগবানকে পেলেন। ওনার পুত্রগণ হচ্ছেন প্রচেতাগণ। সেই প্রচেতাগণের সাথে মহাদেবের সাক্ষাৎ হলো। মহাদেব ওনাদেরকে কৃপা করলেন, ওনারাও যথাসময়ে ভগবানের কৃপা লাভ করলেন। তৎপশ্চাৎ এইভাবেই চতুর্থ স্কন্ধের বিশ্রাম হলো। পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রত চরিত্র। আমরা বলেছিলাম প্রিয়ব্রত সাধু হয়ে যাবেন, এরকম কথা হয়েছিল না? কিন্তু দেখা গেল এখন রাজা হওয়ার কেউ নাই। এখন কি হবে? স্বয়ং ব্রহ্মাজি নিজে এলেন, বৎস, তোমাকে এই জগতের কল্যাণের জন্য সংসারী হতে হবে, তুমি সংসারী হও। বলছে, আমি সংসারে ডুবে যাব, ভগবানের ভজন করতে পারবো না। বলছে, না, ভজন করতে পারবে। আমি আশীর্বাদ করলাম, সংসার তোমাকে স্পর্শ করবে না। সেই প্রিয়ব্রত মহারাজ, ওনার বংশে রাজা নাভি এলেন। রাজা নাভি, ওনার পুত্রের নাম ঋষভদেব। ভগবান ঋষভদেব কি, পৃথু মহারাজ কি। সেই ঋষভদেবের 100 পুত্র,
তার মধ্যে এক পুত্রের বড় পুত্রের নাম ভরত। সেই মহারাজ ভরত আমরা সবাই জানি বহু বৎসর রাজত্ব করার পর উনি পুলহাশ্রমে চলে গিয়েছিলেন, যেটা বর্তমানে নেপাল গণ্ডকী নদীর তীরে, যেখানে শালগ্রাম শিলা পাওয়া যায়, দামোদর কুণ্ড, সেই নেপালে সেই পুলহাশ্রমে চলে গেলেন, নিজে তপস্যায় সিদ্ধি লাভ করলেন। একদিন দেখা গেল উনি জপ করে বসে আছেন, তো সেখানে হঠাৎ একটা সিংহ গর্জন করে উঠল, একটা হরিণ, সে গর্ভবতী, ছুটতে গিয়ে নালা লাফ দিয়ে পার হতে গিয়ে প্রসব হয়ে গেল। এখানে ছোট শিশুটা, হরিণ শিশুটা ভেসে যাচ্ছে, হরিণীটি দৌড়তে দৌড়তে এক জায়গায় গিয়ে, হরিণের ভয় বেশি তো আতঙ্কে মারা গেল নানান কারণে। এইবার সেই হরিণটাকে, সে শিশুটাকে তুলে নিয়ে উনি লালন পালন করতে লাগলেন। আগে হরি হরি জপ করতো, এখন হরিণ হরিণ জপ করে। হরিণের কথাই ভাবে, জপ করতে গেলে চিন্তা করে হরিণটাকে বাঘে খেলো না তো, সিংহ নিয়ে গেল না তো, এরকম ভাবতে ভাবতে তার তপস্যার ফল সব সুপ্ত হয়ে গেল, নষ্ট হয়নি, লুকিয়ে গেছে, সুপ্ত হয়ে গেল, ভেতরে লুকিয়ে গেছে। তখন উনি মৃত্যুর বরণ করার সময় ওনার মাথার সামনে হরিণের বাচ্চাটা বসে কাঁদছে। তখন তো বড় হয়ে গেছে, তখন তোর বাচ্চা নেই। সে হরিণের ভাবছে আমি মারা গেলে হরিণকে কে দেখবে, হরিণের কথা ভাবতে ভাবতে মারা গেছে। পরের জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে। পরে আমরা সবাই জানি হরিণ হয়ে জন্মগ্রহণ করলে কি হবে। ইনি কি করলেন, ইনার আগের জন্মের কথা মনে আছে, উনি ভুলে যাননি। উনি ভুলে যাননি, জাতিস্মর। তৎপশ্চাৎ ইনি কি করলেন, যেখানে জন্মেছেন কালঞ্জর পর্বত, ওখান থেকে আবার ওই এখানে চলে এলেন পুলহাশ্রমে, সঙ্গ ত্যাগ করে দিলেন। এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করি, যদি তুমি ভগবানকে পেতে চাও তাহলে এইসব যারা ভজন করে না তাদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে। ওই মহারাজ ভরত পরের জন্ম হরিণ হয়েছেন, হরিণের সাথে থাকেননি, ওখান থেকে কালঞ্জর পর্বতে জন্ম, ওখান থেকে ওই যে আগের কথা মনে আছে তো, আবার ওখানে চলে এলেন নেপালে পুলহাশ্রমে, পুলস্ত পুলহ যেখানে তপস্যা করেছিলেন সেখানে। তো এখানে সেই মুনি ঋষিরা তপস্যা করতেন, আর হরিণটা বসে বসে সেখানে কাঁদতেন। কি ভাবতেন, আমিও তো ইনাদের মতো ছিলাম, আমার কত দুর্ভাগ্য, আমার আর ভজনের ফল পরিপূর্ণ হলো না। আর সেই সাধুগণ যা দিতেন তাই খেতেন, প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করতেন না, এবং সাধুদের মুখে হরি কথা শুনতেন আর কাঁদতেন। একদিন যখন উনি বুঝতে পারলেন আমার সময় হয়েছে চলে যাওয়ার, গণ্ডকী নদীর তীরে গলা পর্যন্ত জলে নেমে ভগবানের নাম জপ করতে করতে, যেমন করে ঠাকুর মহাশয় বললেন না যে আমার এমন দিন কবে হবে যেদিন আমার বৃন্দাবনে এ দেহ অন্তিম কালে ভাসাবো যমুনার জলে, জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো। এরকম ভাবেই সে হরিণের মৃত্যু হয়ে গেল। পরবর্তী জন্মে আঙ্গিরস গোত্রীয় এক ব্রাহ্মণের ঘরে জন্মালেন। জন্মের পর থেকেই উনি ভাবলেন যে ঠিক আছে, আমি এখন প্রতিবন্ধীর মতো ভাব করব। ধরি আমি প্রতিবন্ধী, ভালো, কিন্তু প্রতিবন্ধীর মতো ভাব করেন, ঠিক মতো কথা বলেন না, চলেন না, যেখানে বসেন বসেই থাকেন, খাওয়া দাওয়ারও দরকার নাই। বাবা অনেক চেষ্টা করলেন, গায়ত্রীটা পর্যন্ত মুখস্থ করাতে পারলেন না। উনি দুঃখ পেলেন বড়, ভাইদের হাতে দিয়ে গেলেন, ভাইয়েরা ঠিক মতো দেখে না, নিষ্কর্মাকে কে দেখবে। হ্যাঁ, বলছে কিছু কাজ তো করো, যাও জমি পাহারা দাও। জমি তো ভালোই পাহারা দেয়, যখন কিছু পশু এসে সব জমির ফসল খেয়ে নেয়, তো ভগবানেরই সম্পত্তি, খাক না, এটাই খাক, আমার কি আছে, এই পাহারা দেয় আর কি। তো একদিন পাহারা দিচ্ছেন বসে বসে বীরাসনে, এমন সময় কিছু লোক, এক দুষ্ট ব্যক্তি, সে প্রতিদিন মানে বিশেষ বিশেষ সময়ে নরবলি দিয়ে যজ্ঞ করে, মায়ের পূজা করে। তো দেখা গেল যে মানুষটাকে ধরে আনা হয়েছিল ওটা ছুটে পালিয়ে গেছে। এবার কি করা যায়, সময় চলে যাচ্ছে। এবার সর্দার, ডাকাত তো, ওই ডাকাতের সর্দার তাদের সবাইকে বলছে যাও একটা ধরে নিয়ে আসো, যদি আনতে না পারো তোমাদের মধ্যে একটাকে ফেলে দেব। এর তো মা বাপ নাই, ডাকাতের মা বাপ আছে? আচ্ছা, কার কার মা বাপ নাই? সুর ডাকাতের মা বাপ নাই,
আর আরেকটা আছে, কিছু মনে করবেন না, সবাই সমান না। বলছে যারা স্বর্ণের ব্যবসা করে না, এরা মার কানের স্বর্ণ থেকে স্বর্ণ চুরি করে, এর কোনো মা বাপ নাই। কিছু মনে করবেন না যদি থেকে থাকেন, ভক্তও তো থাকতে পারে। কিছু কিছু লোকের কোনো মা বাপ থাকে না, ডাকাইতের সুট ডাকাইতের কোনো মা বাপ নাই। এইবার দেখা গেল ওখানে বিরাসনে বসে জড়ভরত নাম, এখানেও নাম ভরত হয়েছে, কিন্তু জ্বরের মতো পড়ে থাকে, তো কথা বলে না ঠিক মতো। একে নিয়ে ধরে নিয়ে গেছে, এই চলো। আচ্ছা, গিয়ে ভালো করে খাওয়ালো, ভালো করে সাজিয়েছে, গলার মধ্যে মালা দিয়েছে, এটা এরকম তিলক দিয়েছে, সিঁদুর এরকম শক্তি তিলক, হ্যাঁ, দিয়ে বসো। এবার ভরত ভাবছেন অনেকদিন মা বাবা চলে গেছেন, ভালো মন্দ কেউ খাওয়ায় না, এরা তো খাওয়াচ্ছে কেন, তা কি মতলব কি জানি, ইনি বসে বসে ভগবানের নাম করছেন। তো সাধু তো, ওনার মনের মধ্যে কোনো বিকার নাই। বলছে তুমি এখানে বসো, পূজা দেখো, যখন সময় হবে তোমার সৎ ব্যবহার করা হবে। তো গলাটা যখন দিয়ে দিলেন ওখানে, উনি ভাবছেন ও তাহলে বলির পশুকে ভালো করে খাওয়ানো হয় তাই খাইয়েছে, ঠিক আছে, কই বাত নেই। আর এদিকে দেখা গেল স্বয়ং যেই তার গলাটা এখানে মায়ের সামনে বলি হয়ে যাবে, তখন মা বিগ্রহ ফেটে বেরিয়ে এসছেন, এসে ব্রাহ্মণের হাত থেকে খড়গটা নিয়ে প্রথমে ব্রাহ্মণের মাথাটাই উড়িয়ে দিলেন, দিয়ে সবার মাথা উড়িয়ে দিচ্ছেন, আর মাথাগুলি বলের মতো নিয়ে খেলছেন আর হাসছেন। কি গো মা, তুমি এরকম করছো কেন? বলছে আজকে বৈষ্ণব অপরাধীদেরকে শাস্তি দিয়েছি, এই জন্য আমি খুশি। বুঝলেন? হ্যাঁ, অসুরদের শাস্তি দিয়ে যেমন খুশি, তাই এটা তো অসুর। এইবার উনি ভাবলেন, যাক, মাকে প্রণাম করলেন, মা রক্ষা করছো, ভালো হয়েছে, না রক্ষা করলেও সমস্যা আছে না, আমার বাঁচলে কি আর মরলে কি, এই পৃথিবীতে থাকলেও আমার সমস্যা নাই, মরলেও সমস্যা নাই, আমি ভগবানের নাম করতে করতেই চলে যেতাম। হ্যাঁ, এবার দেখা গেল একদিন রাস্তার পাশে বসে আছেন, রঘুগণ যাচ্ছেন রাস্তা দিয়ে পালকিতে করে, রাজা রঘুগণ। একটা বেয়ারা যে পালকি চালায়, তার পায়ে সমস্যা, হাঁটতে পারছে না, এখন একটা লোক ধরে আনতে হবে, দেখো কোথাও পাওয়া যায় কিনা। দেখেছেন জড়বরত বসে আছেন, তুমি কি পালকি চালাতে পারো? কথা বলে না, রাজার আদেশ। বলছে হ্যাঁ, মহারাজের আদেশ হলে পারি। ঠিক আছে, উনি গেলেন। এবার রাস্তায় হাঁটতে হাঁটতে, এই বাবা আসতে, হাঁটতে হাঁটতে উনি, বাকিরা তো একটা তালে হাঁটে না, পালকি চালাতে তো একটা পায়ের একটা তাল আছে, ইনি তো এইভাবে হাঁটেন না, বড় বড় কাইক দেয়, সামনে দেখে পিঁপড়া পড়ে আছে, কত কিছু, সামনে কিছু পরে মারা গেল কিনা, এইভাবে হাঁটেন তো। এমনি রাজার মাথায় ঠুক করে বাড়ি লাগে, এই তোরা কি, তোদের শাস্তি দেব। বাকিরা সব কাঁপছে, আমাদের দোষ নাই, নতুন যে এসছে এইরকম করছে। ও, তোমার শরীরে শক্তি নাই, মানে উপহাস করছে। হ্যাঁ, খেতে পাও না, অমুক তমুক বলছে। আসলে উনি দেখতে বাড়ি মোটা সোটা ছিলেন। হ্যাঁ, তো এরকম বলছে, উনি কিছু বলছেন না। উনি আসলে কপিল মুনির আশ্রমে যাচ্ছিলেন কেন? কিছু প্রশ্নের উত্তর খোঁজার জন্য। এবার ভরত মহারাজ ভাবছেন, এর মনে তো ভক্তি আছে, একে একটু ভক্ত বানিয়ে দেই, কি করি। অর্থাৎ সাধু যদি চান, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। এই তো বিষয়, একটু কৃপা করে দিয়ে যাই। ঠিক আছে, এবার যে প্রশ্নগুলি মহারাজ করবেন কপিল মুনির কাছে, সেই প্রশ্নের উত্তর একের পর এক দিতে আরম্ভ করেছিলেন। মনের কথা জানেন বিষয়টা কি? ইনি কি করে আমার মনের খবর জানলেন? পালকি থামাও। উনি ভালো করে দেখলেন, সর্বনাশ হয়েছে। দেখলেন গলার মধ্যে পৈতা ঝুলছে। আপনি ব্রাহ্মণ? আপনি ব্রাহ্মণ সন্তান? আমি তো অপরাধ করে ফেলেছি। নাহম বিশঙ্কে সুররাজ বর্জান্ন রাক্ষসুলান্ন অবশ্য দণ্ডাৎ নাগ্নর্গ সমনীল বিত্তপাস্ত্রষ্টঙ্কে বৃষম ব্রহ্মকুল অবমানাৎ। আমি মহাদেবের ত্রিশূলকে ভয় পাই না, ভগবান বিষ্ণু সুদর্শনকেও ভয় পাই না, কিন্তু কোনো ব্রাহ্মণের চরণে অপরাধকে ভয় পাই। আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনাকে আমি উপহাস করেছি, আপনাকে দিয়ে আমি পালকি বহন করিয়েছি, আমাকে আপনার চরণে ঠাঁই দিন। উনি তখন শিক্ষা দিলেন, শোনো রাজন, জীবনে একটা কথা মনে রাখবে,
সাধুদের চরণধূলি দ্বারা যদি মস্তক অভিষিক্ত না হয়, জীবনে কোনোদিন ভগবানের কৃপা হবে না। ভগবান মামার বাড়ির আবদার না, ভগবান হচ্ছেন সাধুদের সম্পত্তি। এভাবেই দেখা গেল যথাসময়ে সেই রাজা সাধু হয়ে গেলেন, আর জড়ভরত মহাশয় উনিও ভগবানের নাম করতে করতে ভগবানকে পেয়ে ধন্য হলেন। তারপর ভরত মহারাজের বংশের বর্ণনা দেওয়া হলো, ভুবনকুশ বর্ণনা, গঙ্গা দেবীর বিবরণ, শঙ্কর কর্তৃক শঙ্কর্ষণ ভগবানের স্তুতি, ভিন্ন ভিন্ন বর্ষের বর্ণনা, কিমপুরুষ ও ভারতবর্ষের বর্ণনা, নরকের বর্ণনা। পঞ্চম স্কন্ধের 26 নম্বর অধ্যায় নরকের বর্ণনা। এত বড় তো আমাদের বলার সুযোগ নেই, দু একটা বলি। 28 প্রকার নরকের কথা এখানে বলা আছে। 28 প্রকার নরকের মধ্যে এখানে আমরা কয়েকটি বলি, যেমন তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, অশীপত্র বন, সুকর্মুক ইত্যাদি। তামিশ্র যে পরের ধন, পরের পুত্র স্ত্রী অপহরণ করে, সে তামিশ্র নরকে যায়। অন্ধ তামিশ্র যে ব্যক্তি অন্যের স্ত্রীকে অপহরণ করে বলপূর্বক ভোগ করে, সে অন্ধ তামিশ্র নরকে যায়। তৃতীয় রৌরব, এই শরীরকে যে সবকিছু মনে করে অহংকার করে, সে রৌরব নরকে যায়। তারপর অন্য জীবকে হত্যা করে নিজের দেহকে যে পালন করে, সে মহারৌরব নরকে যায়। যে নিজের প্রাণের পরিপুষ্টির জন্য পশু পক্ষী বধ করে তেলের মধ্যে ভাজে, সে কুম্ভিপাক নরকে যায়। কুম্ভিপাক নরক মানে একটা বড় কড়াই থাকে না, উৎসবের কড়াই, ওই কড়াইয়ের মধ্যে যম পুরুষেরা যারা ওই বিভিন্ন প্রাণীগুলিকে ভাজে না, তোমরা ভাজো না, ভাজা ভাত দেও, সর্বনাশ। কারণ ভাগবতেই বললেন, তো ওখানে ওই পাপীদেরকে উল্টে পাল্টে দেওয়া হয়। হ্যাঁ, যত মানে যে পশুকে বা যে প্রাণীকে মেরেছে তার শরীরে যত লোম আছে, অত লক্ষ বছর সে ওই নরকে বাস করে। কুম্ভিপাক। তারপর কালসূত্র, অশীপত্র বন, যে ব্যক্তি নিজের ধর্ম ত্যাগ করে অন্য পাষণ্ড ধর্ম গ্রহণ করে, তারা অশীপত্র বন নরকে নিক্ষিপ্ত হয়। ওখানে পুরো একটা এরিয়া, অশির মতো ধারালো গাছ কিছু আছে, তাকে ব্যত্রাঘাত করা হয়। উপর দিকে সূর্যের তাপ, নিচের দিকে আগুনের তাপ, সে কোথায় যাবে কি করবে বুঝতে পারে না, ছুটতে থাকে। হা হতহস্মি, আমি মরলাম, ত্রাহিমাম ত্রাহিমাম, আমাকে রক্ষা করো ইত্যাদি বলতে বলতে যখন ছুটতে থাকে, ওই অশির মতো ধারালো পাতা দিয়ে শরীর এরকম ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরকম বছরের পর বছর চলতে থাকে। সুকর্ম, অন্ধকূপ, কৃমিভোজন, তপ্তশূর্মী, বজ্রকণ্টক, শালবলি, বৈতরণী, যে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করে ধর্মের মর্যাদা লঙ্ঘন করে, সে বৈতরণী নরকে যায়। পুয়দ, যে সুচিতা পালন করে না, আচরণ পালন করে না, লজ্জা শরমের বালায় নাই, ত্যাগ নাই, হ্যাঁ, সে বাজে স্ত্রীদের সঙ্গ করে, এই তারা পুয়দ নামক নরকে বাস করে। প্রাণরোধ নরক, যে কুকুর পালন করে, গাধা পালন করে, তারা প্রাণরোধ নামক নরকে যায়। বলছে কুকুর কি পালন করা যাবে না? বলছে কুকুর পালন করা যাবে, কিন্তু পালন করতে গিয়ে নিজের বিছনায় নেওয়া যাবে না। একটা ঘটনা বলি, সকালবেলা হাফ প্যান্ট পরে একটা লোক কুকুর নিয়ে বেরিয়েছে। অপোজিট থেকে আরেকটা লোক এসছে, কিরে গাধাটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? এটা গাধা নয়, কুকুর, আমি কুকুরটাকে বলেছি। মানে ওই লোকটা বলছে ওই মানুষকে গাধা বানিয়ে দিয়ে যায়, গাধাটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? বলছে না, এটা কুকুর। বলছে আমি কুকুরটাকে জিজ্ঞেস করেছি, তোর মতো গাধাকে নিয়ে কোথায় যাচ্ছে? নিজের মা বাবা খাইলো কিনা খবর নাই, কুত্তা নিয়ে ঘুরে। হ্যাঁ, আর লক্ষ লক্ষ টাকা খরচ করে কুকুরের পিছনে। এইসব ভাবে পালন করা যাবে না। বাড়িতে কুকুর থাকবে, আপনি কুকুরকে পালন করতেই পারেন, খেতে দিতে পারেন, কিন্তু কুকুরকে আপনি ঘরে বিছানায় নিয়ে ঘুমাবেন, এইসব বিদেশি কালচার, এইসব আগে ছিল আমাদের। হ্যাঁ, ভাগবত আগেই বলে দিয়েছেন যে যারা কুকুর পালন করবে প্রাণরোধ নামক নরকে তারা যাবে। বিশোষণ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচি, অয়পান, খারকর্দম,
রক্ষগণ ভোজন, সুলভপ্রদ, দ্বন্দ্বসুখ, অবট নিরোধন, পর্যাবর্তন, সুকর্মুখ, শুচিমুখ। এই হচ্ছে 28 প্রকার নরক। বিভিন্ন পাপ করলে বিভিন্ন নরকে যেতে হয়। এরকম ভাবে পঞ্চম স্কন্ধের বিশ্রাম। তারপরে ষষ্ঠ স্কন্ধ। ষষ্ঠ স্কন্ধের প্রথমে কার কথা আছে? অজামিল উপাখ্যান। অজামিল উপাখ্যান আমরা সবাই জানি। অজামিল আগের জীবনে সাধু ছিলেন, কিন্তু একটা দুষ্ট মেয়ের পাল্লায় পরে তার ভজন সাধন সব গোল্লাই গেছে। শেষে দেখা গেল 10টা তার সন্তান। একদিন সাধু এসছেন বাড়িতে। এবার সাধুগণ চিন্তা করলেন, একে তো আর সাধু বানানোর কোনো ব্যবস্থা নেই, কি করা যায়? বলছে, তোমার কয়টা ছেলে আছে? বলছে 9টা, আর একটা আমার স্ত্রীর গর্ভে আছে। বলছি, আমাদের কথা মানবে? একটা কথা রাখো, ওই ছেলেটার নাম নারায়ণ রেখে দিও। বলছে ঠিক আছে। সাধু কৃপা ছাড়া কিছুই হয় না। সাধু কৃপা বিনা নাহিক উপায়। এবার নারায়ণ রেখে দিলেন। পরে আমরা সবাই জানি নারায়ণ নারায়ণ বলতে বলতে কৃপা হলো। আচ্ছা, পরে আবার যমদূতদেরকে মেরে বিষ্ণুদূতরা তাকে রক্ষা করেছেন। এরপরে দক্ষ কর্তৃক ভগবানের স্তুতি, নারদের উপদেশে দক্ষ পুত্রদের বৈরাগ্য। দক্ষ আবার জন্মেছে। ওই যে ছাগলের মাথা দক্ষ ছিল না কালকে, আর আবার জন্মেছে। সেই দক্ষ তার 10,000 সন্তান, তাদেরকে বলছে গিয়ে তপস্যা করো, তারপরে যাও এসে সংসার করবে। তপস্যা করতে গিয়েছেন। দেবর্ষি নারদ বলছে, কি তপস্যা করতে এসছো কেন? সংসার কর। সংসার করার জন্য মানুষ তপস্যা করে, সাধন ভজন করে, তেন কি আছে? হ্যাঁ, বুঝিয়ে দিলেন ভগবানের কথা, সাধুর মুখের কথা, তো হৃদয়ের পরিবর্তন হয়ে গেল, সব সাধু হয়ে গেল। এবার বড় বড় দুঃখ পেয়েছে দক্ষ। এবার আবার 1000 সন্তান তার হলো। এই 1000 সন্তানকে তারাও তপস্যায় গিয়েছেন। এবার বলছে, আগের হাল যেভাবে যায় পিছের হাল এইভাবে যায়। বড় ভাইরা কই গেছে? বলছে তপস্যা করতে। তোমরা এনো কি করতে যাইবার? সংসারে যাও, ভজন করো। এইবার দক্ষ চিন্তা করলেন, আর পুলা সেরা এনার জন্ম দিতাম না, এইবার সব সেই জন্ম দিয়াম। এবার সব 60 জন কন্যার জন্ম হলো। এই 60 কন্যার বংশ বিবরণ আছে। এরপরে বৃহস্পতি দেব পুরোহিত্য ত্যাগ করলেন, বিশ্বরূপের পৌরোহিত্য বরণ, নারায়ণ কবচের উপদেশ, বিশ্বরূপ বধ, বৃত্রাসুরের নিকট দেবতাদের পরাজয়, দধিচি মুনির নিকট গমন, বজ্র নির্মাণ, বৃত্রাসুরের মৃত্যু, ইন্দ্রের প্রতি ব্রহ্মহত্যার আক্রমণ, বৃত্রাসুরের পূর্ব ইতিহাস, পুংসবন ব্রতের নিয়ম, জয় বিজয়ের উপাখ্যান। জয় বিজয়ের কথা আমরা জানি না? সেই জয় বিজয় চতুষ্কুমারদের চরণে অপরাধ করে বসেছেন, ঢুকতে দেবেন না। এই তোমাদের শরীরে কাপড় নাই, তোমরা এখানে বৈকুণ্ঠে কি করতে আসছো? এটা বৈকুণ্ঠ, এটা পৃথিবী না। কার শরীরে কাপড় আছে, কার শরীরে কাপড় নাই, তোমাদের কি এসে যায়? ঢুকতে দেবে না ভেতরে? বলছে না, ঢুকতে দেব না। ঢুকতে যখন দেবেন না, শেষে অভিশাপ দিয়ে দিলেন, তোমরা এখানে থাকার যোগ্য নও, অযোগ্য হয়ে গেছো, তোমরা পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করো। এবার সিদ্ধান্ত হলো, যদি ভক্ত হয়ে যায় তাহলে 7 জন্ম যেতে হবে, আর যদি অসুর হয়ে যায় তাহলে 3 জন্ম গেলেই হবে। জয় বিজয় বলছে, এতদিন আর পারতাম না, তোমাকে ছেড়ে থাকা সম্ভব নয়, অসুর হয়ে যায়, এটাই ভালো। আসলে মূলত এরা ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, ভগবানের দরজার দারোয়ান। হ্যাঁ, এরাই পরবর্তীতে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করলেন। তো হিরণ্যকশিপু সে বড় দুষ্ট, সে বিষ্ণু নাম শুনতেই পারে না। আগেই তো সব সিদ্ধান্ত করা, অসুর হয়ে যাবে, তাই না? আচ্ছা, বিষ্ণু নাম শুনতে পারে না। সেই হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াদু দেবী, জম্বাসুরের কন্যা। তার 4 পুত্র, সংলাদ, অনুলাদ, লাদ, আর ছোট ছেলের নাম প্রহ্লাদ। পরে তার একটা কন্যা সিংহিকা, রাহুকেতুর মা। রাহুকেতু আছে না গ্রহ, সামনে কি গ্রহণ আসছে না? কবে? গ্রহণে কি করেন আপনারা? আমরা তো 9 ঘন্টা, চন্দ্র গ্রহণ হলে 9 ঘন্টা আগের থেকে বন্ধ করি সব। আবার সূর্য গ্রহণ হলে 12 ঘন্টা আগের থেকে, এরকম বিধান দেওয়া আছে। এটা আপনারা ঠিক মতো জেনে নেবেন, গ্রন্থ পড়ে নেবেন। বলছে, যদি কোনো বালক, বৃদ্ধ কিংবা আতুর বা অসুস্থ থাকে, তারও গ্রহণ শুরু হওয়ার 3 ঘন্টা মানতে হবে।
শুরু হওয়ার 3 ঘন্টা আগের থেকে মানতে হবে নিয়মটা, বুঝা গেল? বাকিরা 9 ঘন্টা, চন্দ্রগ্রহণের বেলায় 9 ঘন্টা আর সূর্যগ্রহণের বেলায় 12 ঘন্টা আগের থেকে সব বন্ধ হবে। তারপর গ্রহণ স্পর্শ যে সময় হবে ওই সময় স্নান করতে হবে, গ্রহণ শেষে স্নান করতে হবে। গ্রহণের শেষে যে স্নান করে না, আরেকবার গ্রহণ আসার আগ পর্যন্ত সে অশুদ্ধ থাকে, এটা একটু মনে রাখবেন। গ্রহণ এখন কি গ্রহণ? সামনে রবিবার চন্দ্রগ্রহণ, আর গ্রহণের যে সময়টা ওই সময়টা ঘুমাবেন না, মনে হয় 2টা পর্যন্ত মনে হয়, 10টা থেকে কিছুটা স্পর্শ, কতটা জানি আপনারা দেখে নেবেন, 2টার মধ্যে এই সময়টা ঘুমাবেন না, হরিনাম করবেন, গ্রন্থ পড়বেন, তারপর স্নান করা উচিত। আর এমনিতেও তো সেবা তো অনেক আগের থেকে বন্ধ, শেষ রাত্রে তো আর আমরা অসুরের মতো খাই না, তো আমরা কি করব? আমরা ওই যে স্নান করে মঙ্গল আরতি করে রান্না করে পরে যা প্রসাদ পাওয়া হয়, দুপুরের থেকে সব বন্ধ আর কি। দুপুরে প্রসাদ পাওয়ার পর আর প্রসাদ পাওয়া যাবে না। আর বললামই তো, অসুস্থ, বালক, বৃদ্ধ তারা অন্তত 3 ঘন্টা মানবে, গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা আগের থেকে সব বন্ধ থাকবে। যাক, তারপর হিরণ্যকশিপুর অত্যাচার বলছে, ব্রাহ্মণ, গাভী, গ্রন্থ সব নষ্ট করে দিলেই দেবতারা সব মরবে আর বিষ্ণুও মরবে। এই সব আগে থেকে প্ল্যানিং করা, অসুররা এরকম প্ল্যান করে থাকে। কি কি নষ্ট করলে, মন্দির ধ্বংস করে দিলে, তারপর সাধুদের মেরে ফেললে, কিংবা গ্রন্থগুলি নষ্ট করে দিলে, গোহত্যা করলে কি হবে? এতেই সনাতন ধর্মের বিনাশ হয়ে যাবে। এরকমই অসুররা আগে থেকে ভাবতো, এখনো ভাবে, পরেও ভাববে। তারপর দেখা গেল এই হিরণ্যকশিপুর অত্যাচার এত বেড়ে গেল, লোকেরা থাকতে পারছে না। দেবতাগণ ভগবানের শরণাপন্ন হলেন। দেবতাগণকে ভগবান আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করো না, আমি যথাসময়ে সবকিছু সিস্টেম করে দিয়ে দেব, আমার কোনো ভক্তকে আমি পাঠাবো, সুতরাং তোমরা যাও। यदा यदा देवेषु वेदेषु गोषु विप्रेषु साधुषु धर्मे मयि च विद्वेषो स वा आशु विनश्यति। অর্থাৎ চিন্তা করো না, সময়ের অপেক্ষা করো। যখন কেউ দেবতা, বেদ, গো, ব্রাহ্মণ, সাধু, ধর্ম এবং আমার প্রতি বিরোধ করে, তখন তার বিনাশ নিশ্চিত হয়। বেশি দিন নাই, বিনাশ তার হয়ে যাবে। নিজ পুত্রের প্রতি বিদ্বেষ করার কারণে তার মৃত্যু হবে। আর এদিকে সে চিন্তা করলো, আমার ভাইকে বরাহ মেরে ফেলেছে, বরাহ ভগবান হিরণ্যাক্ষকে মারলেন, আমি অমরত্ব বর পাবো। উনি অমর বরের জন্য চলে গেলেন। তখন উনি ব্রহ্মাজির আরাধনা করতে লাগলেন। ব্রহ্মাজি প্রসন্ন হলেন, কি বর চাও? অমর বর দেও। বেটা, আমি নিজেই অমর না, তোরে অমর করলাম, আজারে আলাপ করো। বিষয়টা এরকম না, আমি নিজেই তো অমর না, আমারও মৃত্যু হবে। তাহলে বলছে, দাঁড়াও, চালাকি করতেছে। তাইলে এরকম বর দেন, দিনেও মারতে পারবে না, রাত্রেও মারতে পারবে না, মানুষ মারতে পারবে না, দেবতা মারতে পারবে না, ইত্যাদি আমরা সব জানি। হ্যাঁ, তারপর ব্রহ্মা তথাস্তু তথাস্তু বলে যাচ্ছেন, দুজনেই খুশি। ব্রহ্মাজি হাসতে হাসতে যাচ্ছেন, আর এদিকে হিরণ্যকশিপু হাসতে হাসতে যাচ্ছে। কেন? বলছে, হ্যাঁ, উনি অমর বর দেবেন না, আমি লয়ে লইছি। হ্যাঁ, দেবর্ষি নারদ মাঝখানে দাঁড়ায়, এই কি ব্যাপার, দুইজনে খুশি হয় কেমনে? এটা তো হইতে পারে না। জিজ্ঞেস করলেন ব্রহ্মাজিকে, আরে আপনি খুশি কেন? সে তো পলিসি করে অমর বর নিয়েই নিল। বলছে, বেটা, বাপ বাপই হতা হে। আরে বাপ তো বাপই হয়। হ্যাঁ, আমি সব সেটিং করে রেখে দিয়েছি, ফাঁক রেখে দিয়েছি, তাকে কিভাবে মারতে হবে সব সেটিং করা আছে, চিন্তা করো না। থরি আমার চুল দাড়ি পাকছে, বাপ তো বাপই হয়। আচ্ছা, এবার দেখা গেল প্রহ্লাদের গুণের বর্ণনা দেওয়া হচ্ছে। সুখদেব প্রভু বলছেন, জানো পরীক্ষিত, প্রহ্লাদের গুণ যদি বর্ণনা করি, পুরা ভাগবত পুরোটা ভর্তি 18,000 শ্লোক দিয়াও যদি আমি প্রহ্লাদের গুণ বর্ণনা করি, কিছু বলা হবে না। মহাপ্রভু বলতেন বারবার, ধ্রুবের কথা বলো, প্রহ্লাদের কথা বলো, উনি বারবার শুনতে চাইতেন। হ্যাঁ, তারপর কি হলো? এরপর আমরা সবাই জানি, প্রহ্লাদ
ওনার গুণের শেষ নেই। উনি কখনো কখনো একলা একলাই হাসেন, একলা একলাই কাঁদেন, একলাই উনি কখনো কখনো অচৈতন্য হয়ে পড়েন, কখনো উনি ভগবানের কথা চিন্তা করতে করতে নৃত্য করেন, ইত্যাদি অনেক কিছু। আর এদিকে গুরুগৃহে পাঠানো হলো। ওখান থেকে যখন প্রহ্লাদ এসে বললেন যে আমি আর কি শিখবো, হ্যাঁ, আমি ওখানে আমাকে অনেক কিছু শেখানো হয়েছে, কিন্তু আমি কেবল এটাই জানি ভগবান বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ জগতে। বললেন না সর্বনাশ হয়েছে। এবার হিরণ্যকশিপু ভাবছেন কি করা যায়, যেটি শরীরের কোনো অংশ যদি পচে যায় ওটা কেটে ফেলে দিতে হয়, তাহলে সারা শরীর পচায় দিব, এরকম না? বাই চান্স যদি কারো হাত কোনো কারণে পচে যায়, ডাক্তার কি বলে, এই হাত তোমার কেটে ফেলে দিতে হবে, নাহলে সারা শরীরে তোমার পচন ধরে যাবে। তো এই প্রহ্লাদ আমার শরীরে পচনের মতো হয়ে গেছে, সুতরাং একে রাখা যাবে না। দৈত্যরূপী চন্দন বনে এই কাঁটারূপী প্রহ্লাদ করতে আইব। কথাটা উল্টো না? প্রহ্লাদ হচ্ছে চন্দন আর দৈত্যরা হচ্ছে কাঁটা, কিন্তু দৈত্যরা বলছে দৈত্যরূপী চন্দন বনে প্রহ্লাদ রূপী কাঁটা বৃক্ষ করতে আইব। হ্যাঁ, আমরা সবাই জানি। এবার প্রহ্লাদকে অনেকভাবে মারার চেষ্টা করা হয়েছে। আজকে বেশি কথা হচ্ছে, আজকে কি ওভারডোজ হয়ে গেছে এদের? কালকে প্রতিদিনই বলা হয় ছেলে মেয়েদের একটু সামলে রাখার কথা, আজকে এই দুর্গতি কেন? তারপর কি হলো? যাক, প্রহ্লাদের কথা এইভাবেই আমরা জানি। প্রহ্লাদের উপর অনেক অত্যাচার হলো, তারপরেও ওনার কিছুই ক্ষতি করা গেল না। স্বয়ং ভগবান নৃসিংহদেব এসে তার ভক্তকে রক্ষা করলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন। বধ করার পর এবার প্রহ্লাদ গিয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদ গিয়ে ভগবান নৃসিংহদেবকে শান্ত করলেন। তৎপশ্চাৎ সমস্ত দেবতাগণ মিলে ভগবান নৃসিংহদেবের স্তুতি করলেন। এভাবেই প্রহ্লাদের কথা গেল। এরপরে প্রহ্লাদের রাজ্যাভিষেক, ত্রিপুর দহন উপাখ্যান, মানব ধর্ম, স্ত্রী ধর্ম, বর্ণ ধর্ম নিরূপণ, ব্রহ্মচর্য এবং বানপ্রস্থ আশ্রমের নিয়ম, জ্যোতি ধর্ম নিরূপণ এবং অবধূত প্রহ্লাদ সংবাদ, গৃহস্থের আচার, গৃহীর মুখ্য ধর্মের বর্ণনা, এভাবে সপ্তম স্কন্ধ বিশ্রাম, অষ্টম স্কন্ধে মন্বন্তরের বর্ণনা, গজেন্দ্র উপাখ্যান, সমুদ্র মন্থনের জন্য দেবাসুরের উদ্যোগ। দেবতা ও অসুরগণ মিলে সমুদ্র মন্থন করেছিলেন। এই অবধি হচ্ছে তৃতীয় দিবসের ভাগবত। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আমরা পরবর্তী অংশ আগামীকাল আস্বাদন করব। আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানেই দেওয়া হলো বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতারাম।